चौथा जनवरी 2026 तर्जुमान का बिल्लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेख अल हदीस शेख अल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातहू में ख़त्म बुखारी उपलक्षे अजीम शान इस्लाही बयान जामिया कुरानिया बक्तर मदरसा খুলনা রোড যশোর সদর। ভাই, তোমাদের উচিত ছিল এখানে একটা চৌকি টকি বিছিয়ে দিয়ে সিটের উপরে চেয়ার দিলে, দেখো ওই পিছন থেকে ওরা দেখে না পেরেশান হতে থাকে। বড় চৌকি নেই, আনাও একটা তালবিলেম বড় বড় কয়েকজনকে পাঠা, ওই যে বাচ্চারা দেখে না পিছন থেকে কষ্ট হয়, ওরাও পেরেশান, তো ওদের পেরেশানি তো আমারও পেরেশানি। সবর করো ভাই, যে চৌকি আনতেছে সেটার উপর হলে তোমাদের সহজ হবে। মাশাআল্লাহ। এখানে কি ইফতা আছে নাকি? ইফতা 2 বছর না 1 বছর? 1 বছর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা সুন্দর মাদ্রাসা রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা বড় বড় উলামা রাব্বানিন ফুকাহাউদ্দিন আউলিয়া সিদ্দিকিন এখান থেকে কবুল করেন। দরাটানা মাদ্রাসা তো অনেক পুরানা, এটা তো অনেক পরে। দরাটানার উলামা ফুজালা তো দেখলাম মাশাআল্লাহ অনেক, আল্লাহ পাক অনেক বরকত দিচ্ছেন। মাশাআল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এতক্ষণে আমরা সহজে আমল করতে পারি এরকম কিছু আমলের কথা আলোচনা করি। এক বিষয় হলো সব মুসলমানের, বিশেষভাবে ওলামা তোলাবাদের, আউলিয়াদের জিক্রুল্লাহ ওয়ালা জিন্দগি বানানো চাই। জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির দিন ও রাত হয়, আল্লাহ পাকের জিকির একদিনের জন্য না ছোটে। এর জন্য সহজ পন্থা হলো যে 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 10 বার। শুনতেছো তো আলবেলেমরা? 5 ওয়াক্ত নামাজের পর কি পড়বো? সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আর ঘুমাবার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমল করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। খাল্লাতান লা ইউসিহিমা রাজুলুল মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। এরপরে আমল বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করবো আমরা ইনশাআল্লাহ। আর একটা আমল, যে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে তার জন্য সুপারিশ করবেন। সহজ আমল না কঠিন? আর একটা আমল, প্রতিদিন একটা সময় বের করি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, একদিনের জন্য না ছুটে। যে ব্যক্তি আমল প্রতিদিন করবে কিয়ামতের দিন হাসরের মাঠে আসবে, তো এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই আমল তিলটা আমরা শুরু করতে পারবো আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, সব উলামা তোলাবা সালিকিন সব মুসলমানকে তৌফিক দেন। ইয়া আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. وقال عليه الصلاة والسلام: كلمتان حبيبتان إلى الرحمن
خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে এখানে খতমে বুখারী শরীফের দর্স, হাদিসের আজিমুস-শান কিতাবে বুখারী শরীফ। এই সকল আইম্মায়ে দ্বীন আল্লাহ পাকের খাস মকবুল বান্দা, যাদের মাধ্যমে আল্লাহ পাক নিজের দ্বীনের হেফাজত করছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করলাম এবং নিঃসন্দেহে গ্যারান্টির সাথে সুনিশ্চিতভাবে আমি এই কোরআনের হেফাজত করব কিয়ামত পর্যন্তের জন্য। কোরআনের হেফাজত দুইভাবে, একটা হলো কোরআনের আলফাজগুলো, কালিমাতগুলো, কোরআনের শব্দাবলী, কোরআনের আয়াতগুলো হেফাজত করা, সেটাও কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক করবেন। এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে পৃথিবী থেকে কেউ নিশ্চিন্ত করতে পারবে না, কারোর জন্য এটা কোনোদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ তাআলা, কেউ পারবে না। এটা আল্লাহ পাকের শতভাগ লক্ষ কোটি ভাগ গ্যারান্টি। কোরআন কারীমের হেফাজতের আরেক পদ্ধতি হলো কোরআনের সুনির্ধারিত যে অর্থ এবং মর্ম, সেটার হেফাজত করা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সেটারও হেফাজত করবেন। কোরআন মানি হলো আল কোরআন ইসমুন লিল নাজমি ওয়াল মানা জামিয়ান। কোরআনের শব্দগুলো, মর্মগুলো, এই দুইটার সমষ্টি হচ্ছে কোরআন। যেভাবে মানুষ মানে একটা দেহ এবং রূহ, এর সমষ্টি হলো মানুষ। হ্যাঁ, শুধু দেহটা না, দেহ এবং রূহ দুটার সমষ্টি মানুষ। তদ্রূপ কোরআনে পাক তার কালিমাত, আলফাজ ও কালিমাত এবং সেই সঙ্গে কোরআনে পাকের মফহুম, এই দুইটার সমষ্টির নাম কোরআন। দুইটাই অত্যন্ত বেশি সম্মানিত এবং মর্যাদাশীল। কোরআনের আয়াত শুনলে, তেলাওয়াত হলে শোনানোর জন্য, তো সেটা শোনা ওয়াজিব। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন কারীমের তেলাওয়াত যখন হয় লিল ইসমা, শোনানোর জন্য, তখন শোনা ওয়াজিব। আর কোরআনে পাকের অর্থ যখন বয়ান করা হয়, সেটা শোনা বতরিকে আওলা ওয়াজিব। এই কথা লিখছেন হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি ইসলাহ ইনকিলাব উম্মত এই কিতাবের মধ্যে। কিন্তু এর উপরে উলামায়ে দ্বীনেরই আমল নেই, দুটার একটার উপরও আমল নেই। আম মুসলমানের তো আমল কোত্থেকে আসবে? স্টেজে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, মুসলমানরা শুনেন ময়দানের মধ্যে, ওলামারা স্টেজে বসে কথা বলতে থাকেন, সালাম কালাম মুসাফা, কেমন আছেন, কেমন আছি, আসেন, বসেন, তশরিফ রাখেন। এরা সব গুনাহ করতেছে, সকলেই গুনাহে কবিরাতে লিপ্ত হচ্ছে। কোরআনে পাকের তেলাওয়াত শোনা যে ওয়াজিব ছিল, সেটা তরক করার দ্বারা। এই অবস্থাটা কেন দাঁড়াইলো? এটা এক জায়গায় না, এক মাদ্রাসায় না, এক মাহফিলে না, এক স্টেজে না, সারা দেশ ব্যাপী, দুনিয়া ব্যাপী। কেন? কারণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বীনের তালিমের যে উসুল ছিল, সুন্নাহ ছিল, আদর্শ ছিল, সেটার থেকে উলামায়ে দ্বীনের মধ্যেই ভয়াবহ রকমের বিচ্যুতি ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তালিমের তরিকা ছিল আল্লাহর জন্য তালিম, আল্লাহর জন্য তাআল্লুম। আল্লাহর রসুল তিনি আল্লাহর জন্য তালিম করতেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য ফেদা হইয়া সেটা শিখতেছেন, শুনতেছেন। আর সেই তাদের ইলমে দ্বীন শিক্ষার মহান বৈশিষ্ট্য, অলঙ্ঘনীয় বৈশিষ্ট্য ছিল সামিনা ওয়া আতানা, কান পেতে শোনা। এখানে সামিনা মানে ইস্তামানা। এই সামিনার সঙ্গে কলবের কামেল তাওয়াজ্জু শামিল ছিল। এই জন্য এখানে সামিনা মানে ইস্তামানা। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মনোযোগ সহকারে আমরা শুনতেছি, শুনলাম, ওয়াতানা, এবং জীবনের শতভাগ সেটা আমরা বাস্তবায়ন করব। ইস্তেমা এবং এই যে এতাত, এই জিনিস এখন আর আমাদের মধ্যে থাকে নাই। বুখারী শরীফের দর্শ হচ্ছে ছেলেরা সবকের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত। এটা কি এই ইলমে হাদিসের দর্শের কদরদানি? হ্যাঁ, আবার পড়া হচ্ছে কিন্তু এতাতের কোনো নাম নিশান নেই। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করেন। কি বিস্ময়কর অবস্থা! হ্যাঁ, সমগ্র মাহফিলগুলোর মধ্যে, মাদ্রাসাগুলোর মধ্যে, মসজিদগুলোর মধ্যে, খতম বুখারীর জলসাগুলোর মধ্যে ব্যাপকভাবে ছবিও তুলতেছে, ভিডিও করতেছে। এবং উলামায়ে দ্বীন যাদেরকে নায়েবে রাসূল বলা হয়, তারা ভিডিও ক্যামেরা নিয়ে এসে ফের ছবি করেন। মাদ্রাসাওয়ালারা হুজুরদের খাতির করেন যে বড় বড় হুজুর, মানুষ তাদের ওয়াজ শুনবে, তো আমরা এগুলো বরদাস্ত করি অথবা আমরা রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাজিয়াহা কানা কামান শাহিদাহা। কোন জায়গায় যখন গুনাহ সংঘটিত হয়, উপস্থিত ব্যক্তিরা যদি সেটাকে দেখলে অন্তর থেকে ঘৃণা করে, তো অনুপস্থিত গণ্য হবে, এই গুনাহে তারা শরীক নাই। আর যদি অনুপস্থিত থাকে আর এই গুনাহের প্রতি তাদের সমর্থন থাকে, সন্তুষ্টি থাকে, সব তারা গুনাহগার হবে। বিষয়টাতে তো স্পর্শকাতর, নাজুক। আরামসে সেখানে ওয়াজও হচ্ছে, আবার ছবিও চলছে। তো সিনেমার এখানে বেশ কম কি হলো? সিনেমার পর্দায় তো এরকম ছবি হয়। হ্যাঁ, পার্থক্যটা কোন জায়গায় হলো? এতটুকু পার্থক্য ওখানে মৌলভী সাহেবরা করেন না, আর এখানে মৌলভী সাহেবরা করেন। পার্থক্য এতটুকু। আর কোরআনে পাকে আল্লাহ পাকের নির্দেশ যে ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আয-জালিমিন আইল উসাদ। যেখানে গুনাহ সংঘটিত হচ্ছে সেখানে তোমরা বসবাও না। তার মানে সেখানে অবস্থানের কোনো অনুমতি নেই, নিষিদ্ধ। এজন্য ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ লিখছেন, লা ইয়াজুজুল হুজুর, এই ছেলেরা তোমরা কথা বলবা না। কথা বললে একদম এখান থেকে উঠাই দেবো সবগুলোকে। কোনো শব্দ করবো না, খবরদার। আদবের সাথে চুপ করে বসো। এক শব্দ করলে ওটাকে খাড়া করাবো, কান ধরাবো, বের করে দিবে এখান থেকে। তোমরা তো অত্যন্ত বেশি সীমা লঙ্ঘনকারী ছেলে পেলে, এত কথা বলো কেন? আশ্চর্য ছেলে পেলে তোমরা, গোলমাল করতেছো এখানে, মাছ বাজার বানাইছো এখানে। শব্দ করবো, ওই এরিয়ার ছেলেদের খাড়া করাবো, কান ধরাবো, বের করে দেবো এখান থেকে। এখানে রাখো ভাই। হ্যাঁ, যেখানে ভিডিও হচ্ছে সেখানে সালেহীন, বুজুর্গান দ্বীন, পীর মাশায়েখ দলবদ্ধভাবে বসে আছেন। ওখানে বসা জায়েজ আছে,
যখন হারাম এবং কবিরা গুনাহ সেখানে সংগঠিত হচ্ছে, হ্যাঁ, সেখানে তো বসাই তো জায়েজ নেই, থাকাই তো জায়েজ নেই। তো ফের এরকম ওয়াজ মাহফিল কেন করবেন আপনারা, যেখানে ভিডিও হবে, লানতের কাজ হবে, গুনাহে কবিরা হবে? আপনারা কোন ওলামা? ইমাম নওয়াবী থেকে বড়, ইবনে আবিদিন শামী থেকে বড়, ইমাম নওয়াবী থেকে বড় মুহাদ্দিস ফকি, ইবনে আবিদিন শামী থেকে বড় ফকি আপনারা? যেখানে ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখছেন যে যে সমস্ত ফুকাহে উম্মতের নিকট ইন্না তাসফিরা সূরাতিল হায়াওয়ান হারামুন শাদীদুত তাহরীম ওয়া হুয়া মিনাল কাবায়ের, যে কোনো প্রাণীর ছবি তোলা কঠিন হারাম, হারামুন সব কিতাবেই লেখে, আর এখানে লিখছেন তিনি শাদীদুত তাহরীম, আরো বাড়ায় লিখছেন। তারপরে ওলামা বেপরোয়া, এদেরকে ওলামা বলা যায়? যেখানে হারাম কাজ আর কঠিন হারাম, তারপরে বেপরোয়া। ওয়া হুয়া মিনাল কাবায়ের, হারাম লেখার পরে আবার আলাদাভাবে স্পষ্ট করছেন এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। তো এইরকম মাহফিল করেন কেন? যে মাহফিলে বক্তা দাওয়াত দিবেন সব ছবি তুলে ভিডিও করে, আল্লাহকে রাজি করার জন্য না মাখলুককে রাজি করার জন্য? কার খুশির জন্য করেন? যেখানে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, হ্যাঁ, কোন মাখলুকের কথা এইভাবে মানা যাতে আল্লাহর নাফরমানি সংগঠিত হয়, সম্পূর্ণ নাজায়েজ। ফের এটা কার জন্য করা হচ্ছে? আল্লাহর জন্য করবেন, তো আল্লাহর জন্য তো এটা করার অনুমতি নাই। এবং কোরআন নাজিল হয়েছে মুত্তাকি বানানোর জন্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আসছে এর হেদায়েতের আলোকে যাতে মানুষ মুত্তাকি হয়। মুত্তাকি হওয়ার 7টা স্তর, সর্বনিম্ন 6টা। মুত্তাকি হওয়ার জন্য কয়টা নম্বর লাগে? 6। 7টা তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লিখছেন। 1 নম্বরে কুফর শিরক থেকে ইজতিনাব, কুফর শিরক থেকে মুক্ত হওয়া। নম্বর 2, সব বেদাত থেকে মুক্ত হওয়া। নম্বর 3, সমস্ত কবিরা গুনাহ থেকে, কাবায়ের থেকে মুক্ত হওয়া। নম্বর 4, সমস্ত সাগায়ের থেকে মুক্ত হওয়া, কবিরা গুনাহ করা যাবে না। নম্বর 5, মুস্তাবিহাত থেকে মুক্ত হওয়া, হ্যাঁ, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। বাইনাহুমা মুস্তাবিহাতের কয়েক নুসখা, কয়েক রকম রিওয়ায়াত আছে। বাইনাহুমা মুস্তাবিহাত, বাইনাহুমা মুতাশাব্বিহাত, বাইনাহুমা মুশবিহাত, বাইনাহুমা মুশাব্বিহাত, বাইনাহুমা মুশাব্বাহাত, হ্যাঁ, সন্দেহের জিনিস। হালালের হুকুম আকাম স্পষ্ট, হারামের হুকুম আকাম স্পষ্ট। বাইয়িনায় বাইয়িনুল হুকমুহু, এগুলার হুকুম সব পরিষ্কার পরিষ্কার বর্ণিত আছে। কিন্তু হালাল হারামের মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহের। হালাল কি হারাম, হ্যাঁ, তো হালাল কি হারাম সন্দেহ আসলো কোত্থেকে? যে কিছু দলিল প্রমাণ দেখলে মনে হয় হালাল, আবার কিছু দলিল প্রমাণ দেখলে মনে হয় হারাম, সন্দেহ পয়দা হলো। হ্যাঁ, সেক্ষেত্রে শরীয়তের বিধান হলো যে যেটা করা না করা। শরীয়তের বিধান কি? দা মা ইউরিবু ইলা মালা ইউরিবু, যে জিনিস তোমার ভিতরে সন্দেহ পয়দা করে, সন্দেহ মুক্ত নিরাপদ পথে হাঁটো। যেখানে সন্দেহ সেটাকে পরিত্যাগ করো। কথা বুঝতেছেন? তো এই ছবির যে বিষয়টা, এটা মুস্তাবাহাতের মধ্যে সামিল করার কোনো সুযোগ তো নাই, এটা হারামের মধ্যে সামিল। আল হালাল ও বাইয়িন ওয়াল হারাম ও বাইয়িন, হারাম হারামের হুকুম স্পষ্ট। ছবি যে হারাম সব প্রাণীর, এটা যেমন ইবনে আবিদিন শামী লিখছেন এবং এজমা উল্লেখ করছেন সেখানে ইবনে আবিদিন শামী। আর সে শরহে মুসলিমে ইমাম নওয়াবী রহমাহুল্লাহ হুবহু একই ইবারত লিখছেন। ওখান থেকে ইমাম ইবনে আবিদিন শামী সে ওখান থেকে নিয়ে আসছেন ইমাম নওয়াবীর রেফারেন্সে
ফতোয়া শামিতে উল্লেখ করছেন। সেখানে হাদিস শরীফ যে عن ابن عباس رضي الله تعالى عنه قال أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل مصور في النار। মুসলিম শরীফের রিওয়ায়াত, হাদিসের অন্যান্য কিতাবও আছে যে এক ব্যক্তি আসছে হযরত ইবনে আব্বাসের নিকট এবং তিনি বললেন যে ইন্নী উসাবিরু হাযিস সুওয়ার। এক রিওয়ায়াতে আলফাজ, অন্য রিওয়ায়াতে অন্যান্য আলফাজ আছে। হ্যাঁ, ইন্নী উসাবিরু হাযিস সুওয়ার ফাআখতানি ফিহা, আমি ছবি বানাই, এই ছবি করা আমার পেশা, এর দ্বারা আমি উপার্জন করি। ফাআখতানি ফিহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুজতাহিদ সাহাবী, মুফতি, ফকিহ, তার নিকট থেকে মাসলা জানার জন্য আসছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তোমাকে সেই কথা শোনাবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি। আমি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাব্বির ফিন নার। আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি যারা প্রাণীর ছবি বানাবে এরা সব জাহান্নামে যাবে। কুল্লু মুসাব্বির, কত ভারী কথা। কুল্লু মুসাব্বির, এর মধ্যে কারো ইস্তেসনা করেন নাই। কিন্তু এখানে শরীয়তের বিধান আছে, ইন্না জরুরাত তুবিহুল মাহজুরাত, যেটা জরুরতের পর্যায়ে পড়ে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয় বৈধতা লাভ করে জরুরতের ওই সীমাটুকু পর্যন্ত, জরুরতের আওতাটুকু পর্যন্ত, এর বাইরে নয়। যেমন নাকি একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুমুখী, তার কাছে খাবার কোনো হালাল খাবার নাই, ওই সময় মরা গরুর গোশত এটাও তার জন্য খাওয়া বৈধ বটে, ইন্না জরুরাত তুবিহুল মাহজুরাতের এতেবারে। কিন্তু এতটুকু পরিমাণ খাওয়া যাতে জানটুকু বাঁচে, তৃপ্তি সহকারে খাওয়া তার জন্য বৈধ নয়। অতএব ছবি তোলা যে যতটুকু জরুরত দাঁড়ায় ততটুকু পর্যন্ত বৈধ, কিন্তু এর বাইরে কোনোভাবেই নয়। যেমন পাসপোর্ট এবং জাতীয় যে কার্ড আছে এনআইডি, এরকম দলিলপত্র, সরকারি এবং আন্তর্জাতিক আইন যেখানে ছবি ছাড়া কাজ চলবে না, এটা তো জরুরত। আর জরুরতের তারিফ কি? জরুরত হলো যে যা না হলে জরার হয়, সেটাকে জরুরত বলে। লাউলাহু লাতাজাররা, এটা হলো জরুরতের তারিফ। ফুকাহায়ে কেরাম লিখছেন লাউলাহু লাতাজাররা, যেটা না হলে জরার পৌঁছবেই, ক্ষতি হবেই, এটাকে জরুরত বলে। কি কথা বুঝতেছেন? তো এই তো এক হাদিস শরীফ যেটা মুসলিম শরীফে আছে। আরেক হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم إن أشد الناس عذابا يوم القيامة من قتل نبيا وفي رواية رجل قتل نبيا أو قتله نبي وإمام جائر والمصورون। চার কিসিমের মানুষের কাল কিয়ামতে ভয়ঙ্কর আযাব হবে। একটা হলো ওই মানুষ যে কোনো নবীর হত্যাকারী, আর একটা ওই মানুষ যাকে কোনো নবী হত্যা করলেন, আর যে রাষ্ট্র শাসক সে জালেম। ওয়াল মুসাব্বিরুন, এবং ওই সকল মানুষ যারা প্রাণীর ছবি বানায়। তো এর ভিতরে যে চারজনের কথা উল্লেখ আছে পাশাপাশি লাগালাগি, নবীর হত্যাকারী যে জাহান্নামী, কঠিন শাস্তি হবে এতে সন্দেহ আছে? হ্যাঁ, এরপর নবী যাকে হত্যা করলেন তার যে কঠিন শাস্তি হবে এতে সন্দেহ আছে? ইমামুন জায়ের, যে জুলুমকারী জালেম রাষ্ট্রশাসক, সে যে জাহান্নামী হবে, কঠিন শাস্তি হবে, এতে সন্দেহ আছে? তাহলে চারজনের মধ্যে মুসাফিরুনের ব্যাপারে সন্দেহটা আসলো কোত্থেকে? হ্যাঁ, কি বিস্ময়কর ব্যাপার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলম একে বলে? একটা প্রযুক্তির ধান্দায় পড়ে হাদিস শরীফকে ভুলে যাওয়া, হাদিস শরীফের ব্যাপারে ঢিলা হয়ে যাওয়া, শিথিল হয়ে যাওয়া, বরং বেপরোয়া হয়ে যাওয়া।
এটা কিভাবে সঠিক? বহুতই আশ্চর্যের বিষয়। ডিজিটাল ছবি, কিসের ডিজিটাল ছবি? সূরাতুন আরবিতে যে বলা হয় সূরাতুন, এটা যেরকম প্রিন্টেড ছবি, ছাপানো ছবিকে সূরাতুন বলা হয়, তাই না? অনুরূপভাবে পর্দার ছবি, পর্দার মধ্যে লাগানো, এটাকে সূরাতুন বলা হয়। আর যদি ছবি এরকম মোবাইলে থাকে, এটাকে সূরাতুন বলে না। কম্পিউটারে থাকলে সূরাতুন বলে না। সূরাতুল ইতলাক এর উপর হয়, তাহলে সারা দুনিয়া, আরব দুনিয়া এটাকে সূরা বলে, সূরা। তাহলে এটার উপর ছবি, সূরা লফজের ইতলাক যখন হয়, তো হুকুমও এর উপরে মুনতাবিক হবে, সে হুকুমও আসবে। লিকুল্লি সূরাতিন হাযাল হুকুম, হ্যাঁ, প্রত্যেক সূরতের জন্যই তো এই হুকুমটা আসছে। তো সূরা মানে তো ছবি, যে মানে প্রাণীর ছবি। যেখানে হাদিস শরীফে সূরা লফজ আসছে, উদ্দেশ্য হলো প্রাণীর ছবি। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসের ব্যাখ্যা করলেন ওই লোকটাকে ফতোয়া দিতে গিয়া, যে আমি তো তোমাকে হাদিস শরীফ সরাসরি শুনাইলাম, এখন শোনো, ফাইন কুনতা লা বুদ্দা ফাইলান ফাসনাই সাজার ওমা লা নফস লাহু অফি রিওয়ায়া ওমা লা রূহ লাহু। যদি তোমার এই ছবির ব্যবসা করতেই হয়, তাহলে তুমি যেসব জিনিসের প্রাণ নাই, যেগুলো প্রাণী নয়, যেমন গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি, সেগুলোর তুমি ছবি করতে পারো, কিন্তু প্রাণীর ছবি করা যাবেই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় ফকিহ, তিনি এই কথা পরিষ্কার বলে দিলেন। আশ্চর্যের বিষয়, ফুকাহা সাহাবার এই ফতোয়া, তাম উম্মতের ফুকাহাদের এই ফতোয়া, হানাফি মাযহাবের যত মাসাইল তালাশ করা হয়, তাহকিক করে ফতোয়া স্বামীতে, তো ফতোয়া স্বামী কি তালাকের ফতোয়ার জন্যই খালি, শরীয়তের বাকি আহকামের ফতোয়ার জন্য না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কেউ কেউ মাওলানা তাকি উসমানী সাহেবের নাম ব্যবহার করে নিজের খায়েশ পুরা করেন। মাওলানা তাকি উসমানী সাহেব কোথাও কোনো জায়গাতেই এক মুহূর্তের জন্য তার ছবি তোলা কোনোভাবে সহ্য করেন না। কেউ তার ছবি তুলতে দাঁড়াইলে ধমকায়া তাকে বসাইয়া দেন, এবং তিনি ভীষণ গর্জনের সাথে বললেন, যা ওয়াহিয়াত হ্যায়, কি সব বাজে কাজ, হ্যাঁ, কি সব ধ্বংসাত্মক কাজ, এই বলে তিনি ধমকায়া থামায়া দেন। কোন জায়গাতে তিনি ছবি করতে দেন না। এবং মাওলানা তাকি উসমানী সাহেব বেফাকুল মাদারিসের সদর, মাওলানা কারি হানিফ জালন্ধরি, সে বেফাকুল মাদারিসের সেক্রেটারি জেনারেল। আলহামদুলিল্লাহ, দুজনের সঙ্গে আল্লাহ পাকের রহমতে আমার ঘনিষ্ঠতম সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, করাচিতে যায়, হযরত মাওলানা তাকি উসমানীর সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়, দীর্ঘ সময় উনি আমাকে কাছে রাখেন, বসান, আলহামদুলিল্লাহ। তো কারি হানিফ জলন্ধরি আমার একান্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ। তারা দুইজনেই ছবির বিরুদ্ধে কঠিন একদম, এবং ওনারা বেফাকুল মাদারিসের সিদ্ধান্ত নিছেন, বেফাকুল মাদারিসের কোন মজলিসে, কোন মাহফিলে, খতমে বুখারীতে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মাহফিলের মধ্যে কোন জায়গাতে ছবি করা যাবে না, সব নিষিদ্ধ, সব হারাম। কঠিন ভাবে তারা সিদ্ধান্ত নিছেন। তো তার নামে, মাওলানা তাকি উসমানী সাহেবের নামে আমাদের কিছু হুজুররা মিথ্যা রেফারেন্স কেন দেন? তাকে যদি অনুসরণ করেন, তো তিনি তো কোন দিনই মাহফিলের মধ্যে সেই কোনোভাবেই ছবিকে গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। নিজের খায়েশ পুরা করার জন্য একজন আলেমী দ্বীন আল্লাহওয়ালার নামের অপব্যবহার হচ্ছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার এই কথাগুলো লাইভে প্রচার হচ্ছে, সারা দুনিয়া থেকে শোনা যাচ্ছে। তো এই কথা, আমার যে কথা হুবহু উদ্ধৃত করে হযরত মাওলানা তাকি উসমানী সাহেবকে, মাওলানা আল্লামা কারি হানিফ জলন্ধরিকে আপনারা উলামারা যদি লিখতে চান লেখেন, যা এইরকম বক্তব্য আপনার ব্যাপারে, আপনাদের ব্যাপারে সঠিক কিনা জিজ্ঞাসা করেন তাদেরকে। অন্যায়ভাবে তাদের নাম ব্যবহার করবেন না। শরীয়তের আহকামের ঊর্ধ্বে তো কেউ নাই। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। ইবনে আবিদিন শামীর মতো মানুষ যেখানে ফতোয়া দিয়েছেন সব ধরনের ছবি হারাম,
মালা লাহু জিল্লুন ও মালা জিল্লা লাহু। হ্যাঁ, সব ছবিকে হারাম বলছেন। জরুরত এছাড়া তো কোনো জায়গায় ছবি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, হেফাজত করেন। কোরআনে কারীমের হেফাজত আল্লাহ তাআলা করবেন। বড় আফসোসের বিষয় তো 6টা নম্বর হলো না যে ইজতিনাব আনি শুবহাত। তো ছবির বিষয়টা আলোচনা করলাম। দলিল প্রমাণের আলোকে ছবি বানানো সম্পূর্ণ হারাম। এবং আরেক হাদিস শুনেন, বিস্ময় করো, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিমাত ওয়াল মুস্তাশিমাত, হ্যাঁ, আল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া লানাল মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর এখানে লানত করছেন, তার মধ্যে যে সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক হয়, সুদের সাক্ষী হয়, সকলের উপর লানত। ও লানাল মুসাফির আলাদা উল্লেখ করছেন। সবগুলো এক লানার তাহতে, কিন্তু মুসাফিরের বিষয়টাকে আবার লানা মুকাররর করছেন। ও লানাল মুসাফির, এটা দ্বিতীয়বার লানা উল্লেখ করার কারণে আরো তাকে হলো কিনা। এবং বিশেষভাবে তিনি অর্থ কি দাঁড়ালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে যারা ছবি বানায় তাদের উপর লানত করছেন। এর থেকে যে ফুকাহায়ে উম্মত উসুল লিখছেন গুনাহে কবিরা কি জিনিস, যেটাকে কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেটা গুনাহে কবিরা। যেই বিষয়ে কোনো আযাবের কথা উল্লেখ হয়েছে সেটা গুনাহে কবিরা। হ্যাঁ, যেই বিষয়ে ওয়াইদ আসছে সেটা গুনাহে কবিরা। আর যেই বিষয়ের ব্যাপারে লানতের কথা আসছে সেটাও গুনাহে কবিরা। ফুকাহায়ে কেরাম এই উসুল বয়ান করছেন যে গুনাহে কবিরা কি জিনিস। এই হলো উসুল। ওয়াইদ আসছে, আযাবের কথা উল্লেখ হয়েছে, সেটাকে হারাম ঘোষণা করা হয়েছে, অথবা তার ব্যাপারে লানতের কথা আসছে, এসব গুনাহে কবিরা। তো হাদিস শরীফে তো যে ছবি তোলার ব্যাপারে লানতের কথা যেরকম আসছে, আসাদুন নাস আযাবান, আযাব না কঠিন আযাবের কথা আসছে। তাহলে শুধু এটা তো ইন্না আসাদ্দান নাস আযাবান ইয়াউমুল কিয়ামা, তো আযাবুন হলে তো সেটা গুনাহে কবিরা। আসাদুন নাস আযাবান তো আসাদুল আযাব, তো সেখানে কি এটা কবিরা হয় না আরো কঠিন কবিরা গুনাহ হয়? সেজন্যই ফুকাহায়ে কেরাম লিখছেন যে ওহুয়া হারামুন শাদীদুত তাহরিম, খালি হারাম না কঠিন হারাম। এই জিনিসটা আমরা কেন বুঝবো না, কেন বুঝতে চাইবো না, কেন আমার নিজের খেয়াল আর জজবার উপর আমরা চলবো? আমাদের তো দ্বীনের তাবে হওয়া জরুরি। ফাত্তাবিউনি, যে আল্লাহ পাক বলছেন যে আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে চাও তো আমার ইত্তেবা করো। তো ইত্তেবা রাসূলের ক্ষেত্রে কেন করব না আমরা? আর কোরআন বলছে যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, রাসূল যেটা বৈধ বলেন সেটা বৈধ। আর রাসূল যে ক্ষেত্রে নিষেধ করেন তোমরা থেমে যাও। রাসূল নিষেধ করার পরে আমরা থামতেছি না কেন? এরপরে হচ্ছে যে যদি ধৈর্যই নেওয়া যায় যে ছবির বিষয়টা এটা সন্দেহের জিনিস, ডিজিটাল ছবি, এটা কি হালাল না হারাম, জায়েজ না জায়েজ সন্দেহ, সেক্ষেত্রেও তো শরীয়তের বিধান দামা ইউরিবুক ইলা মালা ইউরিবুক। এবং সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সহিহর ভিতরে সুস্পষ্ট বিধান দেওয়া, ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, যে নিজের সন্দেহযুক্ত জিনিসগুলো থেকে বিরত থাকবে তো সে এই নিজের দ্বীন হেফাজত করতে পারবে, নিজের সম্মান তখন হেফাজত করতে পারবে। তারপরে ব্যাখ্যা দিয়ে বলছেন, আরো উদাহরণ দিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসগুলোর দিকে আগায়, সন্দেহযুক্ত পথে অগ্রসর হয়, তার অবস্থা হলো কার আইন, ওই রাখালের মতো যে নাকি বাদশার নিষিদ্ধ সংরক্ষিত এরিয়াতে সে নিজের জানোয়ার চড়াইতেছে। ইউসিকু আন ইউয়াকিয়াহু, যে কোনো মুহূর্তে নিষিদ্ধ এরিয়াতে সে প্রবেশ করার নিষিদ্ধ বিষয়ে প্রবেশ করার আশঙ্কা
আছে যে কোনো মুহূর্তে। তো ওয়াইন্না হিমাল্লাহ ফিল আরদে মাহারিমহু, আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস হলোই জমিনে সব হারাম কাজ। এজন্য যেগুলো মোকাররেবাত, যেগুলো হারামের নিকটবর্তী করে, সে সন্দেহযুক্ত জিনিস থেকে বিরত থাকতেই হবে। করিবু ইয়াকুজ হুকমাউ, কি কথা বুঝতেছেন? তাহলে এতে কি প্রমাণ হয়? ছবি করা চায় না, ছবি থেকে বিরত থাকা চাই। আল্লাহ বুঝ দেন, কি করা যাবে? ছবির দ্বারা ইসলাম প্রচার, ইসলামের কি প্রচার? কোন নবী নিজে থাকলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাকলে ছবি করতেন? ওমরে ফারুক, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে ছবি করতেন? এরকম যে ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরতেন তারা? তো আমাদের উলামায়ে দ্বীন তো তাদের নায়েব। আল্লাহ আমাদেরকে সাচ্চা নায়েব বানান। তো বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। মশহুর তো এই যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, যে আমলের মর্তবা, ফলাফল নির্ধারিত হবে নিয়তের কারণে। নিয়ত যা, ফল তা। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ যা নিয়ত করলো সেটাই সে পাবে। বাহ্যিকভাবে এটাকে তাকিদ বলা হয়, দ্বিতীয় জুমলা তাকিদ। হ্যাঁ, আউয়ালটা মুআক্কাদ, সানিটা তাকিদ। আর কেউ বলছেন যে আউয়ালটা বয়ানে জাবেতা আর দ্বিতীয়টা হলো বয়ানে নতিজা, হ্যাঁ না? কেউ বলছেন আউয়ালটা তালিম আর দ্বিতীয়টা তারগিব, দ্বিতীয় জুমলা হলো তারগিব। কেউ বলছেন আউয়ালটা, দ্বিতীয়টা আউয়ালটার জন্য তাকিদ। কেউ বলছেন দ্বিতীয় জুমলা তাসিস। হ্যাঁ, নিশ্চয়ই সেটা আলাদা কোনো অর্থ দেয়, ভিন্ন কোনো অর্থ এখানে বয়ান করা হয়েছে, ভিন্ন কোনো লক্ষ্য এখানে তুলে ধরা হয়েছে। সেটা কি? সেটা হলো মুহাদ্দিসিন ইকরাম বলেন যে প্রথম জুমলাতে তো কথা পুরা হয়েই গেছে। দ্বিতীয় জুমলার অর্থ ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এটা হলো এমন একটা ফর্মুলা যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের পুরা জিন্দেগি, মানুষটা তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত তো নির্ধারিত বিষয়াবলী, নামাজ ইবাদত, রোজা ইবাদত, জিকরুল্লাহ ইবাদত, তিলাওয়াত ইবাদত, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, ঘুমানো, এগুলো তো সরাসরি কোনোভাবে ইবাদত না, এগুলো সব মুবাহ কাজ। হ্যাঁ, দ্বিতীয় জুমলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুবাহাতকে ইবাদাতে তাবদীল করার তোমরা ব্যবস্থা করো। সেটা কি? মুবাহ কাজের মধ্যে যখন রেজা ইলাহির নিয়ত করা হবে, তখন সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। তখন ওই যে ইল্লা লিয়াবুদুন, এর উপরে পুরো আমলের রাস্তা তৈরি হবে। ইবাদতে ইবাদত, যেগুলো ইবাদত সেগুলো ইবাদত, আর যেগুলো ইবাদত না, মুবাহাত, এতে সওয়াবও নাই, গুনাহও নেই। যেমন সেখানে ডাক্তার আব্দুল ইসাব রহমতুল্লাহ, হাকিমুল থানবীর খলিফা, তিনি বলতেন যে কোনো মুবাহ কাজ করার আগে আমি তাড়াহুড়া করি না, আগে ঠিক করি যে এটা কেন করব। যেমন খানা খাবো, আমি খানা খাবো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতেন, তার ইত্তেবা। আমি ঘুমাবো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার দেহেরও হক আছে তোমার উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ইত্তেবা। হ্যাঁ, খানা খাবো এই জন্য যাতে দেহে শক্তি পয়দা হয়, যাতে আল্লাহর ইবাদত করতে পারি, এইভাবে। তাহলে খানা খাওয়া চাই সে 100 আইটেম খাক, সবটা ইবাদতে পরিণত হয়ে যাবে। এই ঘুমাবে, ঘুমটা পুরা 8 ঘন্টা ঘুম হলো, 8 ঘন্টা ইবাদত হয়ে যাবে। হ্যাঁ, গোসল করবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, সাহাবায়ে কেরাম গোসল করতেন, ইত্তেবার আমিও গোসল করব। বাস পুরা এই গোসলটা, এটা। বাজারে গেলাম, বাজার সদাই করলাম, কেন? যে নবী রসুলগণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার সদাই করতেন। হ্যাঁ, আমিও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমি সেটা করব। স্ত্রীর সঙ্গে গল্প করার সময় দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমি সেটা করব। পুরোটা হয়ে গেল ইবাদত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব কায়েম করছিলেন যে
যা করবে মানুষ সেটা হিসবাতান লিল্লাহ এবং আল্লাহর রেজার সন্তুষ্টির নিয়তের সাথে করবে। যেমন স্ত্রীর মুখে লোকমা তুলে দেবে, স্ত্রীর জন্য খরচ করবে, সেখানেও আল্লাহর সন্তুষ্টির নিয়ত করবে, আল্লাহ যাতে খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের খেয়াল রাখতেন, রিয়ায়াত করতেন, তাদের আরামের ব্যবস্থা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায় আমি এগুলো সব করব। তাহলে সন্তানাদি পালন, স্ত্রীর খরচপাতি এবং তাকে সময় দেওয়া সব কিছু ইবাদতে পরিণত হয়ে যাবে। কি আজীব কথা। আর হলো ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ রাসূলি ফাহিজরাতু ইলাল্লাহ রাসূলি, এটা হলো একদমই একটা মিসাল। হিজরত ওখানে জমানা নিতে পারে, খাস ওয়াকিয়া নিতে পারে। আসল হলো যে কোনো আমল, যে আমল তুমি আল্লাহর জন্য করবে সেটা আল্লাহর জন্যই হবে। এটা নিয়ে মানুষ পেরেশান, আমি নামাজ পড়লাম এটা কার জন্য করলাম? আপনার বাবার জন্য করছেন নাকি? বললেন না। দাদার জন্য না। কার জন্য করছেন? পীর সাহেবের জন্য? বললেন না। যখন কারোর জন্য না, তাহলে এটা আল্লাহর জন্য হওয়া মুতায়িন। খালাস। ইবাদত করেও মানুষ খামোখা অনর্থক টেনশন করে, এটা শয়তানের ধোঁকা। শয়তানকে সুযোগ দেওয়া হয়। এক লোক হযরত হাকিমুল উম্মত থানভীকে বলছে, হযরতের মুরিদ, হাদিস শরীফে আছে বাবা মার চেয়ে আল্লাহ রসুলের মহব্বত থাকতে হবে বেশি অন্তরে। আমার মধ্যে সেটা নাই। কেন? আমার বাবার মহব্বত আমার অন্তরে বেশি। বাবা চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু বাবার মহব্বত অন্তরে বেশি। বাবাকে ভুলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মনে থাকে না। হযরত থানভী বললেন যে তোমার বাবার মহব্বত না, তোমার রসুলের মহব্বতই অন্তরে বেশি, তুমি টেনশন করো না। অনেক বুঝে শুনে দিলে চলে যায়। আবার কয়েকদিন পরে আসে, 2 দিন পরে, 1 দিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে আসে, না আমার অবস্থা খারাপ। বাবার কথা এত মনে হয়, বাবার জন্য এত অস্থির হই, ব্যাকুল হই, আল্লাহ রসুলের জন্য সেটা নাই। আমার কি উপায় হবে? মাথা যখন গরম হয় এরকম গরম হয়। কোরআন সুন্নাহর সহি ইলম যখন মুস্তাদার থাকে না, এইরকম বিপদে পড়ে মানুষ। তো হযরত থানভী বহুদিন পর্যন্ত বুঝাইছেন, কোনো কাজ হচ্ছে না। একদিন ওই লোক আসছে, হযরত থানভী বললেন যে বসো, আজকে যাও না, আমার একটা বয়ান আছে। সব খানকার লোকদেরকে ডাকলেন, বসাইলেন, মাজমা বানাইলেন। এই লোক তো আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে বয়ান শুরু করলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল, মানাকিব, মাহাসিন, হ্যাঁ, ধুম বয়ান করতেছেন। সবাই খুশি, মস্ত। হঠাৎ বললেন যে আচ্ছা শোনো, একটু মাঝখানে একটা কথা বলি, যে আমাদের যে মেহমান, এই যে এই লোক, ওই লোকটার কথা বললেন, একটু কথা বলি। ওনার বাবা খুবই ভালো ছিলেন। ওনার বাবা অত্যন্ত ভালো এবং অত্যন্ত সম্মানিত লোক, বহুত নেক মানুষ, আখলাক ভালো, চরিত্র ভালো, ব্যবহার ভালো, সমাজে তার সুনাম সুখ্যাতি ইত্যাদি। এগুলো বয়ান করতেছেন হযরত থানভী মাঝখানে। ওই যে লোকের বাবা, যে বাপের মহব্বত বেশি রসুলের চেয়ে, টেনশনে কাটায়, সে হযরত আপনি এটা কি করতেছেন? বলে কি মানে? আমার রসুলের কথা আপনি শুনাইতেছেন, সেখানে আমার বাবাকে টাইনে আনছেন কেন? আমার বাবার কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা কত মহব্বতের সাথে শুনতেছি, সেটা বাদ দিয়ে আপনি মাঝখানে আমার বাবাকে টাইনে আনলেন। জিনিসটা কেমন হলো? আমার কাছে তো কষ্ট লাগতেছে। হযরত হাকিমুল উম্মত থানভী বললেন যে তুমি না বলছিলা যে রসুলের চেয়ে তোমার বাবার মহব্বত বেশি, এখন ঝামেলা করো কেন? হযরত বুঝে আসছে। আসলে ওই লোককে বুঝানোর জন্য হযরত থানভী কাজটা করছেন। কি কথা বুঝেন নাই? এজন্য ওই যে হুজুররা খালি মুসলমানদেরকে নিয়ে হুজু করতে থাকেন, হ্যাঁ আল্লাহ রসুলের মহব্বত বেশি থাকা উচিত, সেটা নাই, এরকম কথা বলাই ঠিক না। হ্যাঁ, এরকম কথা বলাই ঠিক না। আল্লাহ রসুলের মহব্বত নেই তো কি আছে?
মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লা ইবনু হাদিকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন এর ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন যে সব মুসলমানের অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত সবচেয়ে বেশি। চোরের অন্তরও এই কথা বলছেন, চোরের অন্তরও, গুনাহগারের অন্তরও। কি কথা বুঝতেছেন? চুরি করে, দুনিয়ার ঝামেলায় পুরে যাই করে, কিন্তু তাকে যদি বলা হয় যে, তার সামনে যদি বলা হয়, এই তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ভিন্ন কথা বলে কি, নেগেটিভ, সেই লোক মানে অন্যান্য আলেম ওলামারা তো হয়তো ধৈর্য সহ্য, এই তুমি কি বললা, থামো মিয়া, আলেম মানুষ সে এরকম। কিন্তু ওই যে মুসলমান যে গুনাহগার, কোনো কিছুর পরোয়া করে না, যখন তখন গুনাহ করে, সে প্রথম নিবে বড়ি, তোরে আগে সাইজ করি পরে দেখি যে আমার নবীর বিরুদ্ধে বলি। তার মানে কি, তার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অনেক আছে। হ্যাঁ, দিন প্রচারের জজবা আছে, উসুল জানা নাই, অধিকাংশই উসুল জানা নেই। হ্যাঁ, বার্ষিক মুসল্লি, এই কথা বলা কেন? হ্যাঁ, সাপ্তাহিক মুসল্লি, এগুলো কোনো মানুষের কাজ? সাপ্তাহিক মুসল্লি সে যে সপ্তাহে একদিন জুমা পড়তে আসে বা বৎসরে ঈদ পড়তে আসে, আল্লাহ রসুলকে না মানলে সে কেন আসবে? আল্লাহ রসুলের মহব্বত না থাকলে কেন আসবে? বলা উচিত যে ভাই, আপনি সপ্তাহে হলো একদিন আসেন, বৎসরে হলো একদিন দুই দিন আসেন, যখন ভালোই বাসেন চলেন পুরো ভালোবাসেন, আরো আগে বাড়ি, আরো অগ্রগামী হই। ক্লাস 2-তে কেন থাকবো? ক্লাস 3, 6, 4, 6, 7-এ কেন থাকবো? চলেন ডক্টরেট পাস করি, চলেন বিএ পাস করি, এমএ পাস করি। হ্যাঁ, কেউ যদি বলে না আমি ক্লাস 2 পাস করছি আর আমার লাগবে না, এমন লোক পাওয়া যায়? আমার আর লাগবে না তো কেউ কোনোদিন বলে নাই পৃথিবীতে। তা আমার আল্লাহ রসুলের মহব্বতে আমি সপ্তাহে একদিন আসি বা বছরে 1-2 দিন আসি, তো এইটুকু আমি কেন থাকবো? চলো আমি আরো আগে বাড়বো, আমি এমএ পাস করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, এই কথা বুঝতেছেন? এবং আদ-দীন আন-নাসিহা, তার খায়ের খাইটা আমার মধ্যে প্রকাশ পাওয়াছে, এক মুসলমানের খায়ের খাই। এবং আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা সাব্বির আহমদ উসমানী বলেন যে দ্বীনের কথা যদি হক নিয়তে হক মাকসাদে বলা হয় এবং যে হক তরিকায় বলা হয়, সহি তরিকায় বলা হয়, তাহলে সেটা জরুর রং লাতি হয়, তাহলে সেটা অবশ্যই ফায়দা দেয়, উপকারী হয়। কিন্তু আমাদের সেটা বলার তর্জ ঠিক থাকে না, হই চই রুই রুই আক্রমণাত্মক ভঙ্গি তো কোনোভাবে সঠিক না। মাওয়াজা, যে ওয়াজ নসিহতের তরিকা হলো মাওয়াজা হাসানা, ওলা ওলা কি এসে আয়াতে পাক, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর দয়ায় খুব নরম কোমল স্বভাব, কোমল ব্যবহার সকলের সঙ্গে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক, আপনি কঠোর স্বভাবের এবং কটুভাষী হলে সব চলে যেত আপনার নিকট থেকে, কেউ থাকতো না। এই আয়াতে পাকে তো আল্লাহ তাআলা নবীকে বলতে গিয়া উম্মতের সব উলামায়ে দ্বীনকে বলছেন যে তোমরা যারা আল্লাহর দ্বীনের মুবাল্লিগ, দাঈ ইলাল্লাহ, তোমাদের কর্তব্য যে তোমরা নরমি অবলম্বন করো, তো ফায়দা হবে, লোকেরা বেশি দ্বীন গ্রহণ করবে। আল্লাহ আমাদের তৌফিক দেন। তো প্রথম হাদিস তো এই ছিল। এখন এরপরে পুরা কিতাবে নিয়ত আগে ঠিক করতে হবে। সারা জীবনের আমল আছে কিন্তু ইখলাস নাই, তো ফের সব বরবাদ। ইখলাসকে আম মুসলমান তো দূরের কথা, মৌলভী সাহেবরা কঠিন জিনিস মনে করে। হ্যাঁ, যে ইখলাস সাথে করলাম কিনা। হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ বলেন যে ইখলাস এটা কি কোনো এরকম একটা ঝামেলার আমল যে করাই যাবে না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেই কাজ করার ক্ষমতা নাই আল্লাহ সেটার হুকুমই দেন না। ইখলাস তুমি সিজদা করতে পারো? হ্যাঁ পারি। রুকু করতে পারো? সেটাও পারি। আত্তাহিয়াত পড়তে পারো? সেটাও পারি, সব পারে। কোরবানি করতে পারো? সেটাও পারি। ইখলাস ভাই সেটা আর পারে না। ইখলাস কি এটা আল্লাহ পাক এর উপর ক্ষমতা দেন নাই? হ্যাঁ, ইখলাসের মানে কি?
কাসদুল ফেল ইবতিগান লিওয়াজহিল্লাহ তাআলা আও ইমতিসালান লিআমরিহি, যে কোনো কাজের নিয়ত করা, ইচ্ছা করা আল্লাহর সন্তুষ্টির জন্য। বাস, নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ কি গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য পড়ো তোমরা? কথা বলে না। এখানে আছে একজনও যে নামাজ অন্য কারো সন্তুষ্টির জন্য পড়ে, তাহলে তোমার এখলাস আছে, আলহামদুলিল্লাহ। এখলাস আছে, নামাজ কবুল। এখলাস আছে, ইবাদত কবুল। কি কথা বুঝতেছেন? এটা এই জন্য বললাম যাতে পেরেশানি দূর হয়। না, আলহামদুলিল্লাহ, আমার সব নামাজ, রোজা, আমল, ইবাদত আল্লাহর দেওয়া তৌফিক, আমার গায়ের জোরে না। এখলাস যেটা তৌফিক হয়েছে, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দান, আমার তো কিছু না। খালাস, এই কথা বুঝে আসছে ভাইয়েরা? হ্যাঁ, আল্লাহর জন্য নিয়ত করি, বস হয়ে গেল। তো সারা জীবন আমল করলো, এরপরে এখন তো সর্বশেষ কি, যে এখন আমলের ওজন হবে, হিসাব হবে, ওজন হবে এবং পুরস্কার বিতরণ হবে যে পুরস্কারের যোগ্য। আর যে শাস্তি যোগ্য তার জন্য শাস্তির রাস্তা। আল্লাহ আমাদের হেফাজত করেন। এজন্য ইমাম বুখারীর এই সর্বশেষ বাব কায়েম করা বিস্ময় করো, এমন তরতিবে হাসান, তরতিবে আজীব। এজন্য ওলামায়ে কেরাম বলেন ফিকুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারীর যে যে শিরোনামগুলো কিতাবের মধ্যে, এর মধ্যে তার দ্বীনি বসিরতের গভীরতা প্রমাণিত হয়। ফিকুল বুখারী ফি তারাজিমিহি, এখানে এর অর্থই না ইমাম বুখারীর তরজমাতে তার ফিকহি অবস্থান প্রকাশ পায়, যে শরীয়তে যে ফিকহি মযহাবী অবস্থান সেটা ওর মধ্যে তুলে ধরছেন। এই ব্যাখ্যা ভুল নিঃসন্দেহে। এখানে ফিকুন মানে যে গভীর এদরাক এবং বসিরত, অর্থাৎ তার দ্বীনি বুঝের গভীরতা, এটা প্রকাশ পায়। তো তরতিব এমন আজীব বানাইছেন। সর্বপ্রথম দরকার এখলাস, সেটা প্রথমে উল্লেখ করছেন। আর সর্বশেষ দরকার হলো ফিকরে আখিরাত, যে আমার আমলের ওজন হবে। তো আমার এই আমল যদি নেক আমলের পাল্লা ভারী হয় জান্নাত, আর গুনার পাল্লা ভারী হয় জাহান্নাম। ভাই, এই কথা খেয়াল করো, সেভাবে প্রস্তুতি নাও। আশ্চর্য, আল্লাহু আকবার। এমন বসিরত, এমন ফাহমে দ্বীন আল্লাহ পাক হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দান করছেন। হ্যাঁ, হাদিস শরীফ আনছেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা ব্যতীত আর নাই। একজন সাহাবীর বর্ণনা, কোন সাহাবী হাদিস বর্ণনা করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর শাগির্দ হলেন আবু যুরা। তার তো ওনারও সাথে আর কোনো বর্ণনাকারী নাই। তারপরে হলো উমারাত ইবনুল কাকা, তার সাথে আর দ্বিতীয় বর্ণনাকারী নাই। তারপরে হলো তার নিচে মুহাম্মদ ইবনে ফুজাইল, তিনিও মুফরাদ, তার সঙ্গে আর কোনো বর্ণনাকারী নাই। তার মানে হাদিস কি আজিজ না খবর ওয়াহিদ? যাকে খবর ওয়াহিদ বলে, গরিব বলে, ফর্দ বলে, হ্যাঁ, এই হাদিস হলো খবর ওয়াহিদ, আজিজ না। এটা আজিজ তো যে কোনো তবকায় কমপক্ষে দুই রাবি আছে, সেটা হলো খবরে আজিজ। হ্যাঁ, হাদিসে আজিজ। মুসনাদুল হাকিম রহমাল্লাহ বলছেন, বুখারী মুসলিমে আজিজের নিচে কোনো হাদিস নাই। অথচ এই শেষ হাদিস এটা খবর ওয়াহিদ। আর প্রথম হাদিস যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যদিও এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, কিন্তু সেটা যঈফ। সহিহ সনদের সাথে এই যে ইমাম বুখারীর বর্ণিত আলফাজে, যে এই আলফাজের সাথে সহিহ সনদে আর নাই। অতএব এই হিসাবে ওখানে ওমর ইবনে খাত্তাব ইনি একজন সহিহ হাদিসের বর্ণনাকারী। তো উনি হলেন একলা মুনফারেদ। তার শাগির্দ আলকামা, তিনিও মুনফারেদ। তার শাগির্দ তিনি মুনফারেদ, তার শাগির্দ তিনি মুনফারেদ। হ্যাঁ, ওইটাও খবর ওয়াহিদ। এজন্য আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হাকিমের দাবি যে বুখারী মুসলিমে যে আজিজের নিচে কোনো হাদিস নাই, এটা বাস্তবতার সাথে মিলে না। কথা বুঝতেছেন? বাব কায়েম করছেন ইমাম বুখারী
যে যেটার খোলাসা হলো ওয়াজনুল আমাল, হ্যাঁ, ওয়াল আকওয়াল ইয়াউমাল কিয়ামা, হ্যাঁ না, বিল মিজান। এটা হলো বাবের অর্থ, যে বনি আদমের কাউল আমল, কথা এবং কর্ম সবটার ওজন হবে কাল কিয়ামতে। কথা এবং কর্ম মানে যেগুলো ভালো কথা, খারাপ কথা, এবং যেগুলো ভালো কর্ম, খারাপ কর্ম, অর্থাৎ তার যা হাসানাত এবং সাইয়াত, এটা উদ্দেশ্য। যেগুলো হাসানাত, যেগুলো সাইয়াত, দুইটাকে দুই পাল্লা রাখা হবে এবং ওজন করা হবে। তো আমলের ওজন হবে, কাউলের ওজন হবে। এজন্য হাদিস পেশ করছেন, যে হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কালেমা, হ্যাঁ, যে দুইটা কালিমা আল্লাহ পাকের নিকট ভীষণ প্রিয়, মানে যে দুইটা কালিমা পড়ে সে আল্লাহ পাকের ভীষণ প্রিয় পাত্র হয়ে যায়। খাফিফাতান আলাল লিসান, পড়তে জবান একদম সহজ, কারণ ছোট্ট কালিমা। লিআন্নাহুমা সগীরাতানে, হ্যাঁ, যদিও কালিমা দুইটা পড়তে সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজান পাল্লায় এটা সওয়াবের দিক থেকে ভীষণ ভারী হবে। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, যে এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন লিখছেন যে কালিমাত সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই যে দুই কালিমা, এটা সুবহানাল্লাহ বিহামদি এক পাল্লা দিলে এক পাল্লা পুরোটা ভরে যাবে নেকিতে, না নেকির পাল্লা অর্ধেকটা ভরে যাবে, নিসফুল মিজান। আর যখন আরেকটা অবিহামদিহি দিবে, সুবহানাল্লাহ দিলে পুরা নিসফে মিজান ভরে যাবে, অর্ধেক মিজান। অবিহামদি দিলে বাকি অর্ধেক ভরে যাবে। ফের তো পুরা মিজানই ভরপুর হয়ে গেল। তো কতটা ভারী কালিমা! অথচ এক রেবায়াতে আসছে যে যে মিজান, যেটা যে পাল্লা দিয়ে মাপা হবে, মিজান মানে মিজানের অর্থ কি? পরিমাপ যন্ত্র, হ্যাঁ, পরিমাপ যন্ত্র। সেটা এরকম হবে যে তা ফি কিফাতিন, এক পাল্লার মধ্যে যদি 7 আসমান জমিনকে দেওয়া হয়, পুরাটা ওর ভিতরে ঢুকবে। কত বড় সে মিজান! তো তার মানে সেই মিজানের জন্য আমল তো আমাদের জোগাড় করতে হবে। আর মিজান তাহকিক হলো মুহাক্কিকিনের মুহাক্কা কথা, এটা ফয়সালা, যে একটাই মাত্র মিজান হবে সব মানুষের জন্য, প্রত্যেকের জন্য আলাদা আলাদা না, এবং ভিন্ন ভিন্ন আমলের জন্য আলাদা আলাদা মিজান, একটা মিজান। এবং যিনি সেটা ওজনকারী তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম। হ্যাঁ, তো সেই মিজান এত বড়, তো আমরা আমল একটুখানি নিয়ে গেলে এটা ফেললে তো কোনো আত্মাবত্তাও থাকবে না। এই পরিমাণ আমল নিয়ে, নেকি নিয়ে যাওয়া চাই যেন পুরোটা একদম ভরে যায় ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এক একজনের তো আলাদা আলাদা মাপা হবে। তো এই পরিমাণ নেকি যেন আমাদের থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এইরকম আমল কি, যে আমল দিয়ে মিজান পাল্লা বেশি ভরা যায়? জিক্রুল্লাহ। এরকম আমল হলো জিক্রুল্লাহ। জিক্রুল্লাহর ওজন অনেক বেশি। আর জিক্রুল্লাহর মধ্যে জিক্রে আজম কোরআন কারীমের তিলাওয়াত, আর তারপরেই হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আর এই চারটার মধ্যে সবচেয়ে ভারী, মানে হাদিসের সরি ইবারতের কারণে, আফজালু যিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন কারীমের তিলাওয়াতের পর সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এটা তো অন্য হাদিস স্পষ্ট আছে যে আল ঈমান বিজু সাবুনা শুবা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা। আল্লামা সাবির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদম খুব গুনে টুনে দেখছি, যে হাদিসের কিতাব থেকে গুনলাম, তাতে দেখি যে ওই 70-এর উপর যাওয়া যায় না, 67-68-এর মতো হয়েছে। আর পাই না। পরে আমি ভাবলাম যে কোরআন থেকেই পাওয়া যাবে। কোরআন শরীফে যত ঈমানের কথা আছে, ঈমান এবং ঈমানের যেটা মতলুব ও মুক্তাজা, সবটা মিলে ঝুলে আমি দেখলাম টোটাল 72টা হয়। হ্যাঁ, তো বিজু সাবুনা 70-এর অধিক, তো ঠিক আছে, তো 72টা তো পাওয়াই গেল। যাই হোক, তো মিজান লাহু লিসান ওয়া কিফাতান। হ্যাঁ, তো ফিল মিজান বলছেন, তো মিজান এই হাদিসে পাক থেকে সাবিত হলো। আরো আহাদিস আছে
কোরআন শরীফও আছে, হ্যাঁ, যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, বুঝা গেল তো কাল কিয়ামতে মিজান পাল্লা কায়েম হবে, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। বাকি হলো যে যারা মুতাজিলা, তারা বলে যে না, কোনো মিজান পাল, কোনো আমলের ওজন হবে না, কিচ্ছু নয়। এটাকে তারা আকীদা হিসাবে মানেই না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন যে সব আমলের ওজন হবে, কিন্তু তারা বলে কোনো আমলের ওজন হবে না। যে এখানে কি অর্থ তাহলে, যেখানে হাদিস আয়াতে ওজনের কথা আছে? তারা বলে এটার মানে হলো যে আল্লাহ পাক প্রতিদান দিয়ে দিবেন, এই অর্থ, মাজাজি অর্থ বয়ান করে, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এত লম্বা জুমলা, নাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, হ্যাঁ আল্লাহ প্রতিদান দিবেন ইনসাফের সাথে, এটা হলো তাদের কথা। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের হামেশা এই আকীদা থাকছে যে আমলের ওজন হবে। মুতাজিলারা বলে যে এটার তো কোনো, এটা জাওহার না, আরাজ, অর্থাৎ এটার কোনো শরীর নেই, হ্যাঁ, শরীরবিহীন জিনিস, তো এইটাতে ওজন করার যোগ্যই না, এটাকে ওজন করবে কিভাবে? যেমন নামাজ পড়ছে, এটা নামাজের কি দিয়ে ওজন করবে? রোজা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিনের তেলাওয়াত, যত আমল, সেটা কেমনে ওজন করবে? এটা তো শরীর নেই, ওজন করার জন্য শরীর জরুরি। গুনাহ করলো, মিথ্যা কথা বলছে, এটা শরীর নেই, গুনাহ ওজন করবে কিভাবে? এজন্য মুতাজিলা ওজন করাকে অস্বীকার করে, আকলের দ্বারা ফয়সালা করছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ও আকাবির দ্বীন, আইম্মায়ে দ্বীন, তারা বলেন এখানে আকল মূল না, শরীয়তের বিধান মূল। হ্যাঁ, হযরত हकीमुल उम्मत मौलाना आसिफ अली थानवी रहमतुल्लाह बोलेन, तबीयत पर अकल को गालिब रखे, अकल पर शरीयत को गालिब रखे। হ্যাঁ, মন কি চায় সেটা প্রথম নিজের বিবেক দ্বারা দেখো, আর বিবেক যেটা চায় শরীয়তের বিধানের আলোকে দেখো। শরীয়তের বিধান সবটার ঊর্ধ্বে। তো কোরআন হাদিসে যখন সরাসরি পরিষ্কার ভাষায় ওজনের কথা আছে, তাহলে সেখানে অস্বীকার করার কোনো অবকাশ নাই। যেমন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم توزع الموازين يوم القيامة, কিয়ামতের দিন মিজান কায়েম হবে, ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, এখানে ডাইরেক্ট তুজানুল হাসানাত, যেগুলো হাসানাত নেক কাজ সেগুলোর ওজন করা হবে, ওয়াস সাইয়্যাত গুনাহ সমূহের ওজন করা হবে। ফামান রাজাহাত হাসানাতুহু আলা সাইয়্যাতি মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ, তার নেক কাজগুলো গুনাহের তুলনায় একটু ভারী হবে, সে জান্নাতি, জান্নাতে প্রবেশ করবে। অমান রাজাত সাইয়্যাতু আলা হাসানাতি মিআত মিসকাল হাব্বা তো দাখালান নার, নেক কাজ বদ কাজ দুটো আছে, ওজন করলে যদি গুনাহের কাজ নেক কাজের তুলনায় একটু ভারী হয়, হ্যাঁ, আর নেকির পাল্লা হালকা হয়ে যায়, সে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। দেখেন, সে যারা জান্নাতে যাবে, এটাও একটু পরিষ্কার করে বলি, সেটা হলো মুত্তাকি মানুষ জান্নাতে যাবে, আর যারা তাওয়াবিন তারা জান্নাতে যাবে। মুত্তাকিন জান্নাতে যাবে নিশ্চিত, তাওয়াবিন জান্নাতে যাবে নিশ্চিত। তা আমরা তো মুত্তাকিন হইতে পারি নাই, গুনাহ একদম নাই, এ হলো মুত্তাকিন। তা আমরা অন্তত তাওয়াবিন হই। কি অর্থ? তায়েব মানে যে তওবা করলো, আর তাওয়াব মানে যে বারবার তওবাকারী। তো গুনাহ একবার করলে বারবার তওবা করবে কিসের? বুঝা গেল, যারা বারবার গুনাহ হয় আর বারবার তওবা করে, এরা সব জান্নাতি। দলিল ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন, মানে এরা সব জান্নাতি। আরেক আয়াত ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বারবার তওবাকারীদের ভালোবাসেন, মানে এরা সব জান্নাতি। এটা করতে পারবো না ইনশাআল্লাহ? তাকওয়ার উপর চলবো, যেখানেই গুনাহ দেরি নাই, জলদি তওবা ইস্তেগফার, ইনশাআল্লাহ সব মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করে দেন। তো এক হাদিস তো এখানে আসলো, এখানে যে কাউল যেটা কালিমাতান, কালিমাতার দ্বারা মুরাদ কালামানে, কালিমাতুস শাহাদা,
কালিমায় তয়্যিবা যেরকম পুরা এক কালাম, এক জুমলাকে বলা হয়েছে কালিমা, এখানেও তাই। দুই কালিমা আল্লাহর নিকট বড় প্রিয়। হ্যাঁ, কালিমাতান এটা নাকেরা, এটা তো মুবতাদা হইতে পারবে না নাকেরা হওয়ার কারণে। যদি তার নাকেরার সিফত 1000ও হয়, নাকেরাই, কারণ ওর সিফত তো সব নাকেরাই আসবে। তো সব নাকেরা মিলে শেষে বাদশা তো হবে না, যে 1,00,000 প্রজা টোটালে কত হয়, একটা রাজা কি হয়? ওর রাজা হওয়ার যোগ্যতা নেই, মুবতাদা হওয়ার যোগ্যতা নাই। এজন্য কালিমাতান মৌসুফ। হ্যাঁ, হাবিবাতান প্রথম সিফত, তারপরে খাফিফাতান দ্বিতীয়, সাকিলাতান তৃতীয়। এই 3 সিফাত মিল্লা এটা এটা হলো খবরে মুকদ্দম। আর সুবহানাল্লাহ বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদি এক জুমলা, আর এটা মুআক্কাদ সুবহানাল্লাহিল আযীম আরেক জুমলা, সেটা তাকিদ। মুআক্কাদ তাকিদ মিলে এটা বতাবিলে মুফরাদ। বতাবিলে মুফরাদের মানে যেখানে বতাবিলে মুফরাদ তার মানে হাযাল লফজ অথবা হাযিহিল কালিমা অথবা হাযানিল লফজানে বা হাযিহিল আলফাজ বা হাতানিল কালিমাতানে বা হাযিহিল কালিমাত। এখানে যেহেতু কালিমাতান উপরে আছে, তাহলে এখানে এই দুইটাকে তাবিল করলে কি হবে? হাতানিল কালিমাতানে, এটা হবে মুবতাদা আর ওইটা খবর। তো খবর যখন মুকদ্দম হয় হামেশা এটা স্বভাবে তাসবিগ হয়, ভাই আগ্রহ পয়দা হয় যে পরবর্তীটা জানার জন্য। হ্যাঁ, এক বড় আলেম আসছেন ঢাকা থেকে, আর তো নাম টাম নাই, এখন সব মানুষ অপেক্ষা যে কি আসলেন, না চট্টগ্রাম থেকে একজন আলেম আসছেন, চট্টগ্রাম থেকে বড় আলেম, বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, বহুত বড় বুজুর্গ, সব তোমালি সিফাতের উল্লেখ খবর না। খালি যখন যত সিফাত বাড়ে খবরের, ততই আগ্রহ আরো বাড়তে থাকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে শেষে বললেন যে ইনি খতিব আযম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বারাকাতুহু বা রাহমাতুল্লাহ আলাইহি। তখন তো দামাত বারাকাতুহু ছিলেন না। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দুইটা কালিমা, কি সেটা? হাবিবাতানির রহমান, তো আল্লাহর নিকট দারুণ প্রিয়। এটা তো শখ আরো বাড়লো। খাফিফাতান আলাল লিসান, পড়তে মিয়া সহজ, তা আরো শখ বাড়লো। তারপরে সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজান পাল্লায় এর সওয়াবের ওজন হবে ভীষণ ভারী, তা আরো শখ বাড়লো। এতটা শখ পয়দা করে ফের বললেন সে কালিমা দুটো হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি কথা বুঝে আসছে? তো সুবহানা এটা যখন ব্যবহার হয় মাসদার, তো তখন এটা ফেল হজব করা ওয়াজিব। ফেল হজব করা ওয়াজিব মানে কি? এটা কোনো শরীফ ফতোয়া, অর্থাৎ আরবরা তখন অবশ্যই ফেল হজব করে। কি কথা বুঝতেছেন? এই তো সুবহানের অর্থ কি? তাসবিহ। সুবহানাল্লাহ ইউসাব্বিহুল্লাহ তাসবিহান ওয়া হালিয়া আই মুতালাব্বিসান বিহামদিহি। হ্যাঁ, তো এক জুমলা হলো। আর যদি দুই জুমলা বানান সুবহানাল্লাহ ইউসাব্বিহুল্লাহ ওয়া আতালাব্বাসু বিহামদিহি, তাহলে দুই জুমলা হলো। কিন্তু জাওকে আরবিয়তের আকরাব না এটা। জাওকে আরবিয়তের আকরাব হলো প্রথমটা, ইউসাব্বিহুল্লাহ মুতালাব্বিসান বিহামদিহি। হ্যাঁ, তো আজীব আল্লাহ এই দুইটা কালেমা, এই কালেমা সুবহানাল্লাহ বিহামদি আজীব কালেমা, নিজেই ভীষণ ভারী। সুবহানাল্লাহ সিফতে তানজিহ, হ্যাঁ, আর বিহামদি সিফতে ইসবাতি। কথা বুঝতেছেন? তো সুবহানাল্লাহর অর্থ কি? যে সকল জিনিস রব্বুল আলামিনের শানে না মুনাসিব, এরকম সব বিষয় থেকে আল্লাহ পবিত্র, সব বিষয় থেকে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়ালা ইয়াতাম ওয়ালা ইয়াকুল ওয়ালা ইয়াশরাব। হ্যাঁ, যত এরকম বিষয় আছে, এরকম হাজারে হাজারে লাখে লাখে কোটি কোটি বেশুমার, এই সবগুলো তানজিহ এক সুবহানাল্লাহর মধ্যে শামিল। তার মানে সুবহানাল্লাহ বোঝায়ের এক লফজ, কিন্তু এর ভিতরে যে হাজার হাজার মহাসমুদ্রের চেয়ে বড় কিছু এর মধ্যে বিদ্যমান, এত কিছুর হামেলি লফজে সুবহানাল্লাহ। যুগ জমানায় যত মানুষ
আল্লাহ পাকের শানের খেলাফ যা ভাববে, বলবে, লিখবে, করবে, সবটা থেকে আল্লাহ পাক। আর হামদিহি, আল্লাহ হামদ হলো আসসানাউল জামিল আলাল জামিল আলা ওয়াজি তাজিম ওয়া তাবজিল। কাজী বাজাবি তারিফ করছেন। কি অর্থ হলো? আল্লাহ পাকের যত রকমের খুবই আছে, মাহাসেন আছে, সেটার বয়ান হামদের মধ্যে সবটা আসছে। এখন সে কিয়ামত যদি কয়েক হাজার কোটি বার সংগঠিত হয়, আর এত জমানা পর্যন্ত আল্লাহর মাহাসেন ফাজাইল বর্ণনা করতে থাকা হয়, শেষ হবে? শেষ হবে? কয়েক হাজার কোটি কিয়ামত হয়ে গেছে, এতকাল বেসুমার মানুষ আল্লাহ পাকের হামদুসানা করতেছে, এবং সব ফেরেশতারা নবী রাসূলগণ করতেছেন। আল্লাহ পাকের হামদ যা, তার এক জাররা পরিমাণে পৌঁছা যাবে? যেই পরিমাণ আল্লাহ পাকের মাহমেদ, এই সবটা হামদির মধ্যে শামিল। তাহলে এখন বুঝেন যে সুবহানাল্লাহ ওয়া বিহামদি কালিমা কত ভারী। শুনতেছেন ভাইরা? এর মফহুম মানা কি ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে সুবহানাল্লাহিল আযীম, ওখানে উসাব্বিহুল্লাহ আল আযীম, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি, যিনি সীমাহীন আজমতওয়ালা। আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের মহত্ব, বড়ত্ব আমরা যতটুকু ভাবতে পারি, সেটা আল্লাহ পাকের সীমাহীন বড়ত্বের এক জাররাও না। তাহলে আজিমের মধ্যে আল্লাহ পাকের আজমত কি পরিমাণ বর্ণিত হয়েছে, বলো ভাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শেখুল হাদিস আমাদের উস্তাদ শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ এই কালেমা দুইটার ভিড় করতেন, খুব পড়তেন হযরত, গুনগুন গুনগুন করে। একবার আমি কান পাইতে শুনতেছিলাম যে পাশে দিয়া যায়, আর শুনে যে কি পড়েন তিনি, গুনগুন গুনগুন করেন বরিশাল মাহমুদিয়ার বারান্দায়। তো পরে শুনতেছিলাম এইটা পড়তেছেন, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এই মহান আলেম দ্বীনের মতো আমাদেরকে এটা বেশি বেশি পড়ার তৌফিক দেন। যদি এটা আমরা ধরতে পারি, বড় কাজ হয়ে যাবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কিভাবে ওজন করা হবে যখন এটার ওজন শরীর নাই, যখন এটা জাওহার না, জিসিম নাই? তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামার এক জামাত বলেন যে ওজন করা হবে মানে মুসহাফে আমাল, আমল নামার ওজন, সাহায়েফে আমাল, মুসহাফ না, সাহায়েফে আমাল, সহিফাতুল আমাল, মানে আমল নামা তো একটা জাওহার, শরীরওয়ালা জিনিস, এটার ওজন করা হবে। এটা অনেক বঈদ মনে হয়, আমল নামার কথা করতে গিয়ে কোন কোন রেওয়ায়েত থেকে এদিকে ইশারা লাগে, বজাহের, সেই হিসাবে ওনারা বলছেন হ্যাঁ সাহায়েফে আমাল। আর আরেক জামাত বলছেন যে ইন্নাল আমাল তাতাজাসসাদ বা তুজাসসাদু, যে আমল যা আছে নেক বদ, এটাকে একটা শরীর দেওয়া হবে। যেগুলো হাসানাত সেগুলো আরসাদ হাসানা, আরসাম হাসানা, বা নেক আমলের সুন্দর শরীর। আর গুনাহ যত সাইয়াত মাসি, সেটার একটা সুয়ারে কাবিহা, খারাপ একটা জিসিম তাকে দেওয়া হবে। হ্যাঁ, আরসাম কাবিহা, এগুলো দেওয়া হবে। তো শরীর হয়ে গেল, ওজন করা হবে। হ্যাঁ, এটা হলো মুতাজিলার বিরুদ্ধে আকলি জবাব তাদের। যদিও তাদের প্রত্যেকেরই কথার হাদিসে পাক এক এক হাদিস থেকে কিছু তাইদ পাওয়া যায়, কিন্তু আকসার আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে দ্বীন এবং মুহাক্কিকিনের কথা হলো, আকীদা হলো হুবহু আমলেরই ওজন হবে। যেমন এই হাদিস শরীফ একটু আগে উল্লেখ করা হয়েছিল, ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, হাসানাতকে সরাসরি ওজন করা হবে, সাইয়্যাতকে সরাসরি ওজন করা হবে। বোঝা গেল একদম সরাসরি মানুষের কর্ম যা এবং মানুষের কথা যা, এটারই ওজন হবে। আল্লাহ পাক কাদের মুতলাক, সেটা রব্বুল আলামিন করতে পারবেন। এক জমানা এগুলো এই একদম ইনসিরায়ের সাথে বোঝা মুশকিল ছিল, এখন কঠিন লাগে না। কেন? এখন তো যেমন যে তাপমাত্রা, তাপের তো কোনো শরীর নেই, কিন্তু তাপমাত্রা কত আজকে পরিমাপ করে না,
হ্যাঁ, তাপমাত্রা যশোরে পরশুদিন ছিল 8 ডিগ্রি, পঞ্চগড়ে দেখা যায় 6 ডিগ্রি 7 ডিগ্রি, আবার হঠাৎ করে 16 ডিগ্রি, আবার 30-32 ডিগ্রি, হয় না? তাপমাত্রা কত সেটারও পরিমাপ করা যাচ্ছে, ঠান্ডার মাত্রা কত সেটারও পরিমাপ করা যাচ্ছে, কি ঠিক না? তাহলে এটা কেমনে পরিমাপ করে? অথচ এটা শরীর তো নাই। মানুষ যখন শরীরবিহীন জিনিসের পরিমাপ করতে সক্ষম, তো মহান আল্লাহ কেন সেটা করতে পারবেন না? হ্যাঁ, আসানির সাথে আল্লাহ পাক করতে পারবেন। এটাই রাজেহ কওল এবং এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমলেরই ওজন হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ মুতাজিলার বিরুদ্ধে রদ করার জন্য এই আয়াতে পাক পড়তেন, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলছেন যে মাওয়াজিন মিজানের জমা, যে কিয়ামতের ময়দানে আমি মিজান সমূহ কায়েম করব। তো পাল্লা কায়েম করবেন, পাল্লা এই তাড়াতাড়ি ঘর থেকে পাল্লাটা আনতো। পাল্লা নাম নেই কি মাপানোর জন্য নাকি না দেখানোর জন্য? মাপ যখন, যে পাল্লা যখন নিয়ে আসে খাড়া করে, নাজাউল অবস, যে আমি কায়েম করব পাল্লা, কায়েম করবেন ফরশ, হ্যাঁ, হাসর মাঠের লোকদের দেখানোর জন্য। এতে স্পষ্ট যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু যে আমলের ওজনের জন্যই মিজান পাল্লা কায়েম করবেন। আবার এটাও বলছেন যে আল কিসতা, ইনসাফ ওয়ালা মিজান, বোঝা গেল আমলের ওজন হবে ইনসাফের সাথে। লিয়াউমিল কিয়ামা আর লিওয়াক্তি ইয়াউমিল কিয়ামা, তাহলে আল্লামুল লিতাওকিদ, আর লিহিসাব ইয়াউমিল কিয়ামা আল্লামুল লিতালিল, ফি ইয়াউমিল কিয়ামা আল্লামুল লিজরফিয়া, মানে বিমানা ফি। কথা বুঝে আসছে? আল মাওয়াজিন জমা, তো মাওয়াজিন জমা, মিজান সমূহ কায়েম করব। তো অনেক মিজান কি হবে কাল কিয়ামতে? মুহাক্কিকিনের কথা হলো হাদিসের আলোকে একটাই মিজান হবে। হ্যাঁ, একই মিজান ওয়াহিদ লাহু লিসান ওয়া কিফাতান, তো একটাই মিজান হবে, একটা মিজান দ্বারাই সকলের আমলের ওজন হবে, এটাই মুহাক্কিক কথা। তাহলে এখানে মাওয়াজিন বহু বচন কেন আনছেন? হাদিসেও বহু বচন আছে তুজাউল মাওয়াজিন। তো ওই মিজানের আজমতের কারণে হচ্ছে বিশাল বড় মিজান হবে। একটু আগে আলোচনায় আসছিল যে 7 আসমান জমিনকে ওর মধ্যে রাখা হলে ওর পেটের ভিতরে আরামসে ঢুকে যাবে, কত বড় মিজান। সেই হিসাবে এটাকে মাওয়াজিন জমানো হয়েছে ওর আজমতের শানকে বোঝানোর জন্য। যেমন কোরআনে পাকের আয়াত, কাযযাবা কওমু নূহিন লিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের কওম মুরসালিনকে তাকযীব করছে, মুরসালিনকে অস্বীকার করছে। ওখানে নূহ আলাইহিস সালাম তো মানুষ একজন, তো মুরসালিন বললেন আল্লাহ তাআলা জমা। নূহ আলাইহিস সালামের আজমত শানে দিতে পারে। আমার নূহকে অস্বীকার করা মানে হাজার হাজার রসুলকে অস্বীকার করা। এই এত বড় নবী নূহ আমার, এটা আল্লাহ পাক বুঝাইছেন। কি কথা বুঝেন নাই? তো এক নবীকে যেরকম এক রসুলকে মুরসালিন বলে আল্লাহ উল্লেখ করছেন, এখানেও একই মিজানকে আল্লাহ পাক মাওয়াজিন বলে উল্লেখ করছেন। আল কিস্ত মাজদার, তো এটা সিফত হচ্ছে মাওয়াজিনের। সিফত মৌসুফের তো তাতাবুক দরকার না, তো এখানে মাজদার, তো এটা লা ইউসান্না ওয়ালা ইউজমা, মিজানুন ওয়াহিদ, মিজানুন কিস্তুন, মিজানান কিস্তুন, মাওয়াজিন কিস্তুন। আর কিস্ত এখানে মুকসিতের অর্থে, কিস্ত এটা আসলে বাবে ইফআলের মাজদার। কথা বুঝতেছেন? আরবদের অভ্যাস হলো যে মজিদ ফির যে মাজদারের হুরুফে জায়দা হজব করে দিয়া, তো তারা ওইটাকে মাজদার, ওই মজিদ ফির মাজদার হিসাবে ইস্তেমাল করে। যেমন তাকদীরের জায়গাতে কাদরুল ইস্তেমাল করে, হুরুফে জায়দাকে হজব করে দিয়া। ওর অনুরূপ ভাবে কিস্ত এটা এফালের মাজদার, একসাতের মাজদার, একসাত। তো হুরুফে জাওয়ায়েদকে হজব করে দিয়া সেই জায়গাতে কিস্ত ব্যবহার করে। এজন্য কাসাতে এক শুধু জরাবা থেকে যদিও জুলুমের অর্থে, কিন্তু এফাল থেকে ইনসাফের অর্থে। যেখানে কিস্ত এটা যেহেতু এফাল থেকে, অতএব ইনসাফের মানে। আল মাওয়াজিন আল কিস্তা আল মাওয়াজিন আল মুকসিতা আইল আদিলা। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর ইমাম বুখারী কোন বাবের আলোচনা প্রসঙ্গে কোরআনে পাকের কোন মুনাসিব আলফাজের তাফসীর করেন। এখানে ওয়াজনের কথা আসছে, তো কোরআনে ওয়াজনের এক আয়াত আছে জিনু বিল কিসতাসিল মুস্তাকিম। হ্যাঁ, এই হিসাবে ওখানে কিসতাস লফজের
তর্জমা করতেছেন কিস্তাস কি জিনিস। আল কিস্তাস আল আদলু বির রুমিয়া। ইমাম মুজাহিদ রহমাল্লাহ এই কথা বলছেন যে রুমি ভাষায় এটা আদলের অর্থে ব্যবহার হয়, কিন্তু কোরআনে পাকে যে কিস্তাস, ইমাম তাওয়ারি বলেন ওখানে কিস্তাস মানে হলো মিজান, যে বিজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম আল বিল মিজানিল মুস্তাকিম। কথা বুঝে আসছে? ويقال القسط مصدر المقسط وهو العادل واما القاسط فهو الجائر। মানে জরাবা থেকে আসলে সেখানে জুলুমের অর্থ হয়, মুকসিত আদিল, আর কাসিত হলো জায়ের জালিম। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, হ্যাঁ কোরআন শরীফে আছে। ওয়াম্মাল কাসিতুনা ফাকানু জাহান্নাম হাতাবা, কোরআন শরীফে আছে। দুইটাই কোরআনে পাকে আছে। কথা বুঝে আসছে? এখন আরেক বিষয় হলো যে কিছু মুসলমান এমন নেককার মানুষ, ইমানের সাথে জীবনের সব হাসানাত, গুনাহ একটাও নাই। হ্যাঁ, তো কোন কোন হাদিসে দেখা যায় এদের কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদের জান্নাত দিবেন। আছে না এরকম? তো ওখান থেকে বোঝায়ের এসকাল হয় যে ওজন হবে, অথচ তাদের কোনো ওজন টোজন নাই, বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, তো ওই সকল হাদিসের কারণে ওলামায়ে দ্বীন মুস্তাসনা করার দিয়েছেন যে ওই সকল মুসলমান যাদের ইমানের সাথে সব হাসানাত নেক কাজ, ওদের কোনো হিসাব কিতাব নাই, ওজনও নাই, বিনা হিসাবে বিনা ওজনে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। হ্যাঁ, আর যাদের নেক বদ দুইটা আছে তাদেরটার ওজন হবে, আর সেটার তরিকা হবে নেক কাজ একটু যদি পরিমাণে বেশি হয় জান্নাত, গুনাহ যদি একটু বেশি হয় পরিমাণে নেকের তুলনায় জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ পাক চাইলে ক্ষমাও করতে পারেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, ঠিক আছে না? কিন্তু আরেকটা থাকে যে যদি নেক এবং বদ দুইটা যদি বরাবর হয়ে যায় তো কি উপায় হবে? হ্যাঁ, ফাহুম ফিল আরাফ, তারা কোথায় থাকবে? আরাফে। মানে কি তাদের শাস্তি হবে? কোনো শাস্তি নেই, তারা জান্নাতে যাইতে, মানে আরাফের মানে হলো ওয়েটিং এ থাকা। আরাফের মানে হলো কি, এরোপ্লেনে যারা বিদেশ সফর করেন তো এখানে সব চেক ইন খতম হয়ে গেলে পরে একটা রুমে নিয়ে বসায় রাখে, বড় একটা রুমের মধ্যে, ওখানে বসে থাকে, এই এত মিনিটে ছাড়তেছে, ওই দিক দিয়ে গেটটাকে লাগানো থাকে, এই গেট খুলে দিলে ফুরফুর করে সব ভিতরে ঢুকে যায়। তা আরাফের যারা আরাফের যোগ্য তাদেরকে জাহান্নামে তো ফেলা হবে না, কিন্তু জান্নাতে দিতে বিলম্ব করা হবে, তার মানে ওয়েটিং গ্রুপ। হঠাৎ করে গেট খুলে দিলে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ আমাদেরকে মাফি করে দিয়ে প্রথমে জান্নাত দিয়ে দেন। ওয়েটিং পার্টি তো আল্লাহ আমাদেরকে না রাখেন। কিন্তু কোরআনে কারিমে যেহেতু আরাফের কথাও আছে, এতে বোঝা যায় কিছু মানুষ তো আরাফের মধ্যে ওয়েটিং এ কিছুদিন থাকবেন মনে হয়, আল্লাহ মাফ করেন। আর কাফের মুশরিক যারা, তাদের ওজন করে লাভ কি? হ্যাঁ, তাদেরটা তো তারা চির জাহান্নামী, ওদের ওজনের দরকার আছে? বাহ্যিকভাবে তো মনে হয় কোনো ওজনের দরকার নাই। কিন্তু কোরআনে কারিমে এক আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের সম্পর্কে বলা হয়েছে। এখানে ওজন না করার কথা এই আয়াতে উদ্দেশ্য নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজিনুল কাফির, হ্যাঁ, যে কাফের মুশরিক যারা, যে তারা এই কোনো কাফের একটা পিঁপড়ার, লা ইয়াজিনুল কাফির বিজানাহে বাউজা, একটা ওই মশা মাছির পর বরাবরও না, এই যে বলছেন হাদিস শরীফে, ঠিক এই আয়াতে পাকে সেই অর্থ, লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে ওদের আমার কাছে এক পয়সার মূল্য হবে না। এক পয়সার ওজন, কিসের ওজন? মানে কোনো মূল্যায়ন নাই, ওজন মানে মূল্যায়ন। কাল কিয়ামতে ওদের কোনো মূল্যায়ন নেই কাফের মুশরিকদের, নমরুদ, সাদ্দাত, আবু লাহাব, আবু জাহল, এটা বলছেন আল্লাহ তাআলা। অতএব সেটা আয়াত এবং আহাদিসে ওজনের মুআরিজ না। কথা বুঝতে পারছে? হ্যাঁ, তো কাফের যারা, যাদের কুফরের সঙ্গে সব
মাসিয়ত, গুনাহ আর গুনাহ। বিনা হিসাবে তাদেরকে, বিনা ওজনে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আর যে সকল কাফেরের কুফরের সঙ্গে ভালো কাজ অনেক কিছু ছিল কম বেশি, যেমন মানুষকে সাহায্য করা, উপকার করা, সেবা করা, অনেকে ইসলামের ধর্মীয় কাজেও সহযোগিতা করে বৈধ ক্ষেত্রে, এরকম হয় না? এরকম কোন বিপদগ্রস্ত মুসলমানকে সাহায্য করলো বা তাদেরই লোকদেরকে ফ্রি খেদমত করলো, সেবা করলো, এগুলোর দ্বারা কি ফায়দা হবে? দুইটা ফায়দা ওজন করলে। একটা ফায়দা হলো যে তাদের কাছে কেউ পাওনাদার থাকলে হকদারদের হকগুলো এর দ্বারা চুকাইয়া দেওয়া হবে। আরেকটা হচ্ছে তাদের এই ভালো কাজগুলোর কারণে তাদের আযাবের মধ্যে তাখফিফ হবে, শাস্তি শিথিল হবে। যেমন খাজা আবু তালেবের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি অনেক বেশি আন্তরিকতা, মহব্বত, খেদমত, অজস্র সেবা, এ সকলের কারণে খাজা আবু তালেবের জাহান্নামের মধ্যে সবচেয়ে লঘুমাত্রার শাস্তি হবে। ওই হাদিসে পাক থেকে প্রমাণিত হয় যে কাফেরদের ভালো কাজগুলোরও আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা মূল্যায়ন করবেন। তবে গতকালই বলছিলাম আমি না, যে সকল যে গুনাহগার মুসলমানরা তাদের গুনার পাল্লা নেকির তুলনায় ভারী হওয়ার কারণে জাহান্নামে যাবে, এরা হবে ভিআইপি কয়েদি। ভিআইপি কয়েদি জাহান্নামী কাফের যারা, ওরা তো কঠিন আযাবের শিকার হবে, আর এরা একটু ভিআইপি পজিশনে থাকবে। জেলখানায় যখন কোনো মন্ত্রী মিনিস্টার যান বা ডিসি বা কোনো সচিব যান, কোনো ভার্সিটির ভিসি যান, এরকম বড় কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যান, তখন তাদেরকে সাধারণ কয়েদিদের মতো খাওয়ানো হয় না, সাধারণ কয়েদিদের মতো এরকম কষ্টদায়ক বিছানাপত্র, নিম্নমানের, এগুলো দেওয়া হয় না, বরং ভিআইপি বিছানা, ভিআইপি খাবার দাবার, ভিআইপি থাকার জায়গা। কথা বুঝেন না? এসি টেসিও দিয়ে দেয় তাদেরকে, প্রতিদিনের পত্রিকাও দেওয়া হয় তাদেরকে, পুলিশও তাদেরকে স্যার বলতে থাকে, স্যার কিছু লাগলে বলে না আমাকে। কি কথা বুঝেন নাই? যে সকল গুনাহগার মুসলমান জাহান্নামে কয়েকদিনের জন্য যাবে তারা সব ভিআইপি কয়েদি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাতাহুমুল্লাহ ইমাতাতান, যে সকল মুওয়াহিদিন ঈমানওয়ালাদেরকে কিছুদিনের জন্য গুনাহের কারণে জাহান্নামে দেওয়া হবে, আমাতাহুমুল্লাহ ইমাতাতান। ওই হাদিসে স্পষ্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক তাদের আযাবের এহসাসকে খতম করে দিবেন। যে জাহান্নামের যে কষ্ট, এই কষ্ট তারা উপলব্ধি করতে পারবে না, খালি থাকবে ওখানে। ভিআইপি হলো না। এরপরে সেখান থেকে যখন তাদেরকে বের করা হবে, সে ফেরেশতাদের সুপারিশ এর কারণে বের হবে, নবী রাসূলদের সুপারিশের কারণে, অন্যান্য আউলিয়া বুজুর্গান তাদের সুপারিশের কারণে, মুমিনের সুপারিশের কারণে বের হবে। বের হলে জান্নাতের সামনে একটা নহর আছে, যার নাম নহরুল হায়াত। নহরুল হায়াত, এর মধ্যে গোসল দেওয়ার সাথে সাথে তাদের চেহারা ভীষণ সুন্দর হয়ে যাবে, শরীর একদম সুঠাম সুন্দর সজীব হয়ে যাবে, দেখতে দারুণ, চেহারা ঝলমল করতে শুরু করবে। ওই অবস্থায় তাদেরকে জান্নাত দেওয়া হবে। এটা তো ভিআইপি হলেন তারা। কি কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ আমাদেরকে ভিআইপি কয়েদিও যাতে না বানান। কয়েদি হইতে কার আকাঙ্ক্ষা থাকে যে কয়েকদিন থেকে আসে? তবে খৌফ খোদা এরকম থাকা চাই যে আল্লাহ না জানি কি হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা ঘোষণা করেন আজকে সবগুলো জান্নাতি, একটা খালি জাহান্নামী, আমার ভয় লাগে না জানি সে একটা আমিই হই। আবার যদি আল্লাহ পাক ঘোষণা করেন সব জাহান্নামী, একজন মাত্র জান্নাতি, আমি আশা করি হয়তোবা সে একজন আমিই হব। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। দুটোটাই থাকা চাই, ভয়ও থাকা চাই, আশাও থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং মাফ করেন। আল কিসত ইউকালু আল কিসত মাজদার আল মুকসিত, কিস্ত মুকসিতের মাজদার, তো মুকসিতের মাজদার তো ইহসাদ, কিস্ত মুকসিতের মাজদার কেমনে হলো? মুকসিত তো ইসমে ফাইল, বাবে ফাইলের,
তো বললাম না, হুরুফে জায়দাকে হজব করে দিয়া একসাথ এখন কিস্ত হয়ে গেছে। বাস খালাস। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আলহামদুলিল্লাহ, আমার যে হাদিসের কিতাবগুলোর সনদ, আলহামদুলিল্লাহ এটা পুরোটাকে সাজায় রাখা হয়েছে মোকাম্মল ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যারা হাদিস পড়ানোর মতো ইস্তেদাদ বলা, তো চাইলে ইনশাআল্লাহ তাআলা আমি সেটা মোহতামিম সাহেবকে পাঠিয়ে দিলাম, বা মাওলানা মুফতি জালাল সাহেবকে, সে তাদেরকে দিয়ে দিল। আগে আমার কাছে নাম দিতে হবে, আমি ওখানে দস্তখত করে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আজিমুশান আসানিদ। আমি এইভাবে আসানিদ গুলোকে সাজাইছি যে আমাদের যে সকল মহান আকাবির দিন, তাদের সকলকেই যেন উস্তাদ হিসাবে পাওয়া যায়। এজন্য আমার আসানিদের মধ্যে আলহামদুলিল্লাহ तमाम আকাবির দিন উপমহাদেশের মৌজুদ আছেন। হাত্তাকে আমি খুঁজতেছিলাম যে মাওলানা মামলুকুল আলী রহমুল্লাহ কেউ যেন পাওয়া যায়, তো 2 সনদে আমি ওনাকেও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। দেখলে আপনারা অবাক হবেন। তোমরা মনে করো জালাল, আমি তোমার মোবাইলই পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ফ্যান চালাও ভাই। তোমরা যে শীতের প্রচন্ড ভয় দেখাইছো, এত ভয় দেখাইছো, শীত এখন ক্লান্ত হয়ে হ্যাঁ আমাদের থেকে দূরে সরে গেছে, কিন্তু শরীর ঘামায় টামায় গেছে। যেই ভয় দেখাইছে সবাই, বা মোহতামিম সাহেব বললেন যে শীত আজকে গতকাল থেকেও সিরিয়াস। বায়াত যারা হবে তাদেরকে বলো যে দোয়ার পরে বা নামাজ পড়ে পরে যেখানে বসি অফিসে আসলে ওইখানে বায়াত হবেন, আরামের সাথে, এটা ভালো হবে। একটা বিষয়ে মনে পড়লো তো বলি, সেটা হচ্ছে হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু এবং আল্লামা কারি হানিফ জালন্ধরি, ওনারা পাকিস্তানের মাদ্রাসাগুলোর মধ্যে খতমে বুখারীর এই সিলসিলা বন্ধ করার জন্য ফিকির করতেছেন। হ্যাঁ, এটা যাতে না হয়। মাওলানা তাকি উসমানী সাহেব তো ভীষণ পেরেশান। তিনি বলেন যে খতমে বুখারী তো লোকেরা আমার দ্বারা শুরু করেছে পাকিস্তানে জায়গায় জায়গায়, তো এখন আমি না বিপদে পড়ি, দায়ী হই। কেন এটা করতে যাচ্ছেন তারা? এটা এই মোটামুটি কিছুটা সমস্যাগুলো উল্লেখ করে এই বছর তারা প্রজ্ঞাপন জারি করছেন, চিঠি জারি করছেন। সেটার মধ্যে কঠোরভাবে যারা খতমে বুখারী করেন তাদেরকে কঠিনভাবে বলা হয়েছে এ সকল খোরাফাত যেন না হয়। তা আমি খোঁজ নিলাম যে বিগত কয়েক বছর থেকে আমি শুনতেছি কি জিনিস ওখানে হচ্ছে। পরে পাকিস্তানে আলহামদুলিল্লাহ আমার যে সকল দোস্ত বা মুহিব্বিন আছেন তারা আমাকে বিস্তারিত জানাইছেন। বড় বেশি রকমের বিশৃঙ্খলা, সীমা লঙ্ঘনের চরম সীমা লঙ্ঘন হচ্ছে সেখানে। মাদারিসুল সাধারণ মাদারিসুল বানাত দুইটাতেই অনেক বেশি রকমের। আমি সেগুলো আলোচনা করতে ইচ্ছা হয় না। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো তারপরও আমি বলবো, আমাদের দেশে আমার জানা মতে খতমে বুখারী উপলক্ষে বছর শেষে যে কাজগুলো হয়, 2-3টা কাজ এই ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত। তার মধ্যে একটা হলো যে দাওরা হাদিসের ছেলেরা যে যারা সচ্ছল তাদের থেকেও চাঁদা উঠায়, যারা অসচ্ছল এবং পারে না একদম পয়সা দিতে তাদের থেকেও সমান তালে চাঁদা উঠায়। এটা তাদের উপর এক ধরনের এজবার, চাপ সৃষ্টি করা। এটা তো জায়েজ হবে না, কারণ লা ইয়াহিল্লু মালুম ই মুসলিম ইল্লা বিতিবি নফসি, আন্তরিক খুশির সাথে না দিলে সেটা হালাল হয় না। এটা বড় বিপদ। এটার নিজাম হওয়া চাই, হয় এরকম ঝামেলাই না করা। আর যদি এরকম করা হয় তাহলে সেটা একদম স্বাধীনভাবে, বরং এই সিলসিলাটা টোটাল বন্ধ করে দিলে ভালো, যে চাঁদা উঠানোর কোনো সিস্টেম থাকবে না। এই চাঁদা উঠানো কিসের জন্য, কি প্রয়োজনে? একটা হলো ডায়েরি বানায়, হুজুরদেরকে পোশাক দেয়, হুজুরদেরকে খাওয়ায়। কেন হুজুরদেরকে পয়সা দিতে হবে? কেউ পয়সাও দেয়, হাদিয়া তোফা দেয়, কিসের প্রয়োজনে দিতে হবে? দিলে সব জমাতের ছেলেরা দেখ, সব জমাতের ছেলেদের তো উস্তাদরা পড়াইছেন। মেশকাত কি গুরুত্বপূর্ণ কিতাব না? জালালাইন শরীফ কি গুরুত্বপূর্ণ কিতাব না?
হেদায়া বলেন, শরীফে ফিকির কিতাব, এই গুরুত্বপূর্ণ কিতাব না? ওইসব জমাতে তো আসাতেজাদেরকে কোনো হাদিয়া দেওয়া হয় না, চান্দাও করা হয় না, ডায়েরিও ছাপানো হয় না। দাওরার জন্য এটা কেন করা হবে, কিসের প্রয়োজনে? আর নিঃসন্দেহে মাদ্রাসাগুলোর মধ্যে এই ক্ষেত্রে এই শরীয়তের হুদুদ থেকে তাজাওয়াজ হয়। ছেলেদের কোনো কোনো ছেলের উপর জুলুম হয়, যে ছেলেটা দিতে পারলো না, যদি তারটা নাও নেওয়া হয়, সে তো শর্মিন্দা হয়, লজ্জিত হয়, আমি দিতে পারলাম না, সকলের সামনে সে লজ্জিত হয়ে যায়। এই জিনিসটা কেন করা? এটাকে বন্ধ করে দেওয়া চাই। আমাদের জামি হাকিমের মতে বিগত বৎসরগুলোতে একবারের জন্য কোনো ডায়েরি আমি করতে দেইনি, বিভিন্ন কারণে। একটা তো এই ঝামেলা, ছেলেরা চান্দা করে, এটা করতে দেব না। তো মাদ্রাসাওয়ালারা আমাকে বলল যে আমরা আমাদের নিজেরা পয়সা করে দিয়ে এগুলো করব। আমরা ডায়েরি করতে গিয়ে যে সময়গুলো নষ্ট করে ছেলেরা, বছরের শেষে তারা পড়াশোনার ব্যস্ততা ভীষণ, এরপরে হলো ইমতিহানের প্রস্তুতি, দুটোই ক্ষতিগ্রস্ত হয়। অনেকের সবক নষ্ট হয়, অনেকের মুতালা নষ্ট হয়, অনেকের সে ইমতিহানের প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ডায়েরি করতেই দিন এই পর্যন্ত আমরা একবারও। কথা বুঝেন নাই? কি পেরেশানি! পাকিস্তানের অবস্থা তো ভয়াবহ, তারাও এগুলো করে। এগুলো সব লিখছেন তারা, এইবার এটা আমার মোবাইলের মধ্যে আছে, তারা পাঠাইছেন তো দেখলাম, যে উস্তাদদেরকে হাদিয়া দেয়, তোহফা দেয়, এবং কোন কোন উস্তাদকে সে আজব ধরনের সে মোটর সাইকেল দেয় পয়সা দিয়ে কিনে। এগুলো কোনো কারবার? এক ধরনের পোশাক বানায়, তারপরে তাম আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, খাওয়ায় লোয়ায়, আরো বিশৃঙ্খলার চরম। ওই যারা তালবেলে দাওরা, এগুলোর সবগুলোর বিভিন্ন লোকেরা এসে টাকার মালা গলায় পরায় দেয়। কি সব খোরাফাত! মানে গোরবা কোস্তান সবে আউ্বাল বায়াত, যেগুলো ঠিক না, প্রথম থেকে এগুলোকে যদি খতম না করা হয়, ধীরে 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 আরো নানান খোরাফাত মুনকারাত আসতে থাকে। পাকিস্তানের উলামা বুজুর্গান, বেফাকের মুরব্বিয়ানে কেরাম ওখানে খতম বুখারীর জলসাগুলো নিয়ে ভীষণ ভাবে পেরেশান, তারা অস্থির একেবারে। আর মাদারিসুল বানাতে যা হয় সেগুলো তো একবার বলার বাইরে, সেগুলো আমি আলোচনা করতে চাই না। এই হলো অবস্থা। এজন্য আগে থেকে আমরা সাবধান হলে ভালো। সব দিনে মাদারিসে এই বিষয়গুলোকে সতর্কভাবে দেখা চাই, এগুলোকে শিথিল করা, যাতে করে একটুখানি একটা সাপ দেখি না, কিন্তু একজনে বলছিস এই গর্তটা মনে হয় সাপ আছে, কেউ যাবে ওই গর্তের কাছে? তাহলে যেখানে একটু আমাদের শরীয়তের খেলাফ করে আমাদের বিপদে পড়ার ভয় আছে, সেখান থেকে আমাদের বাঁচবো না আমরা কেন? এই ব্যাপারে ফিকির করা চাই। আল্লাহ তাআলা তৌফিক দেন। হ্যাঁ, ছেলেদের এই যে সকলের নাম যাতে আসে, লিস্ট থাকে, সেটার সুন্দর কোনো ব্যবস্থা করা যেতে পারে। সংরক্ষিত থাকলো, ওরাও একটা কপি সঙ্গে নিয়ে গেল, আমাদের এই বছরের সাথী যারা ফারেক হলাম আমরা অমুক অমুক আমাদের ঠিকানা। মাদ্রাসাতেও সংরক্ষিত থাকলো, ওরাও একটা কপি নিয়ে গেল। এমন একটা ব্যবস্থা করলে সেটা অসুন্দর না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মুত্তাকিন বানায়া দেন, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল করেন, গুনাহ থেকে খায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের অন্তর এবং জীবনকে আপনার জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন, সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, নজর হেফাজতের তৌফিক দেন। আয় আল্লাহ, সমস্ত উলামা মাশায়েখ এবং তোলাবায়ে কেরাম এবং সমস্ত মুসলমানদেরকে ছবির ফিতনা থেকে, মোবাইলের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। যশোর, খুলনাতে এবং সারা দেশে, সারা মহাদেশে যত বড় বড় দ্বীনি মাদারিস আছে
ছোট বড় সকল দ্বীনি মাদারিসকে আপনি কবুল করেন। সকল দ্বীনি মাদারিসের সব জরুরতকে গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। উলামায়ে কেরামের মাশায়েখ উম্মতের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন, ইলমে আমলে তারাক্কি দেন এবং আমাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। এই মাদ্রাসার যত প্ল্যান পরিকল্পনা আছে আপনি কবুল করেন। দ্রুততর তা বাস্তবায়িত হওয়ার জন্য সুব্যবস্থা আপনি করে দেন। বড় বড় ওলামা রাব্বানীন, ফুকাহাফিদ্দিন, আউলিয়া সিদ্দিকিন, ওয়ারিসিন আকাবিরদ্দিন এই মাদ্রাসা থেকে সমস্ত দ্বীনি মাদারিস থেকে পয়দা হয় আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, আজকের মাজমাকে কবুল করেন। এখানে উলামায়ে কেরামের হায়াতে বরকত দেন। তুলাবায়ে কেরামকে বড় বড় আলেম রব্বানি আল্লাহ ওয়ালা বানায় দেন। ফুজালায়ে কেরাম এই বছর যারা ফারিগ হলেন আয় আল্লাহ তাদের সকলকে আকাবির দ্বীনের ওয়ারিস রূপে কবুল করেন। সচ্চা নবী রাসূল হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। এই মাদ্রাসার যারা কায়েম করছিলেন, প্রতিষ্ঠা করছেন এবং পরিচালনা করছিলেন, দুনিয়ার থেকে তারা চলে গেছেন, তাদের সকলকে মাগফিরাতে কামিলা নসিব করেন, জান্নাতুল ফিরদাউস আলা মাকাম নসিব করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে আমদাদি আশাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।